12টি প্রকল্পের উদ্বোধন করা হচ্ছে। যে প্রকল্পগুলো শিলান্যাস করা হলো তার মধ্যে অন্যতম হলো কল্যাণী এবং হরিণঘাটা অঞ্চলের জন্য পানীয় জলের প্রকল্প। এতেই ব্যয় হবে 313 কোটি টাকা। এতে সম্পূর্ণ হরিণঘাটা অঞ্চল এবং কল্যাণী শহরের প্রায় 1,20,000 মানুষ বিশেষভাবে উপকৃত হবে। আর একটা আপনাদের কাছে আমরা জানাই, এগুলো উদ্বোধন করে দেওয়ার জন্য আমি বলে দিলাম উদ্বোধন এবং আর একটা জানাই যে 2024-এর মধ্যে গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে যাতে বাড়ি বাড়ি সবার পাইপ ওয়াটার জল পিএইচই পৌঁছে দিতে পারে, সেই কাজটাও শুরু হয়েছে। উদ্বোধনটা করে দাও, ওটা চালু করে দাও, অডিও ভিজুয়াল চালু করে দাও। অডিও ভিজুয়ালের দরকার নেই এখন। আচ্ছা ঠিক আছে, লাস্ট একবার দেখিয়ে দাও, বাস ঠিক আছে, ওকে ঠিক আছে, পরে দেখিয়ে দিও। আমার মনে হয় আমরা কতগুলো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে যেটা প্রয়োজন সেটা আলোচনা করো, সব কিছু আলোচনা করে লাভ নেই। হেলথ ঠিক আছে নদিয়ায়? ডেঙ্গু, ম্যালেরিয়া, কোভিড? ম্যাম কোভিড এখন খুব কমই হয়ে গেছে ম্যাম। এখানে আমরা পুরো টেস্টিং করছি, ভ্যাকসিনেশন প্রায় ফার্স্ট ডোজ 100% হয়ে গেছে, প্রায় সেকেন্ড ডোজ আমরা পুরো ফোকাস দিয়ে এখন করছি যার যার এই আছে। আর কোভিড কেস খুবই কম আসছে ম্যাম, টেস্টিং আমরা রাখছি কিন্তু আবার যাতে ওমিক্রন বা থার্ড ওয়েভ না আসে সেটা দেখে নিতে হবে স্যার। আমরা ম্যাম পুরো আসলে সেটা হাউ টু ট্যাকেল সেটা এখন থেকে প্ল্যানিং করে রাখতে হবে ম্যাম পুরো নজরদারি আমরা করছি ম্যাম। অল প্রিকশনস, অল কোভিড রিলেটেড আমরা যে মার্কেটগুলোতে এখনও চালাচ্ছি, নজরদারি চালাচ্ছি, এইসব জয়েন্ট এনফোর্সমেন্ট ইত্যাদি হচ্ছে। সিএমওএইচ অফিস থেকে খুব প্রস্তুতি নেওয়া হচ্ছে ম্যাম। উই হ্যাভ মোর দেন 1000 বেডস নাও। এগ্রিকালচারাল কৃষক বন্ধু প্রজেক্টে কালকে সব টাকা চলে গেছে কৃষকদের? ম্যাম কাল থেকে টাকা তো কালকে 2200 কোটি টাকা আমরা দিয়েছি অলরেডি, যেটা 10,000 কোটি টাকা করে দেবো বলেছিলাম ইলেকশনের আগে, আমরা অ্যানাউন্স করেছিলাম। সেটা অলরেডি কালকে টাকা ব্যাংকে ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাতে 10,000 টাকা করে কৃষক বন্ধু বছরে, আর ক্ষেত মজদুররা তারাও 2,000 টাকাটা 4,000 টাকা হয়ে গেছে। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার প্রোগ্রাম ঠিক আছে? লক্ষ্মীর ভান্ডার খুব সুন্দর করে এখানে হয়েছে ম্যাম। মোর দেন আরও যেটুকু বাকি আছে বা এখনো পেন্ডেন্সি পড়ে আছে সেগুলোকে দুয়ারে সরকার করে ক্লিয়ার করতে হবে। ইমিডিয়েট অফিসার, নোডাল অফিসার লাগিয়ে ক্লিয়ার করতে হবে। অলরেডি ম্যাম নিউজ করে দিয়েছি, এখানে 99% কভারেজ অলরেডি করে নিয়েছি। সেটা ঠিক আছে, কিন্তু এখনো 85,000-এর মতো বাকি আছে যারা অ্যাপ্লিকেশন করেছে কিন্তু হয়নি। তার কারণ হচ্ছে নানা রকম তাদের টেকনিক্যাল ফল্ট আছে, সেগুলোকে কারেকশন করে নিতে হবে, কারেকশন করে নিয়ে দিতে হবে ম্যাম। এটা নিয়ে ওই দিন দা সিস্টেম। হ্যাঁ ম্যাম, ব্যাংক সঙ্গে অলরেডি সিস্টেম করা হয়েছে, স্টেট থেকে গাইডেন্স আমরা পাচ্ছি, সিএসআর ম্যাডাম এটা মিটিং করে আমরা সবাইকে জানিয়ে দিয়েছেন, সেই হিসাবে আমরা করছি। এটা ডিসেম্বর মধ্যেই পুরো মপ আপ হয়ে যাবে। দুয়ারে সরকারে আমরা সেকেন্ড থেকে স্মার্ট কার্ডটা বা এডুকেশন ডিপার্টমেন্ট, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ম্যাম, স্টুডেন্ট ক্রেডিট ইউনিভার্সিটি ম্যাম, এটা ম্যাম এখানে অলরেডি 275 স্যাংশন হয়ে গেছে, 5 কোটি থেকে বেশি অলরেডি স্যাংশন উই হ্যাভ ডান। বাকি ম্যাম 700 মতো প্রভিশনাল স্যাংশন আমরা করে নিয়েছি। 1 জানুয়ারিটা আমরা স্টুডেন্টস ডে হিসেবে পালিত করব। আমাদের এখানে স্টুডেন্টসদের জন্য কোনো ডে ছিল না, আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেই জন্য স্টুডেন্টস ডে পালিত করব। ওই সপ্তাহটা 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তাদের মতো করে সেলিব্রেট করবে। এডুকেশন ডিপার্টমেন্ট একটা গাইডলাইন্স দিয়ে দেবে এবং আপনারাও সকলে, কারণ ওই দিনটা আমাদের নিজেদেরও, আপনারা জানেন মামাটি মানুষ দিবসও আছে, সুতরাং এবার স্টুডেন্টদের ব্যাপারটা গ্লোরিফাই করবেন এবং সেদিন অনেকে স্মার্ট কার্ডও পাবে। ম্যাম এটা প্রস্তুতি আমরা নিচ্ছি ম্যাম। অলরেডি ম্যাম 10 তারিখ 15 তারিখ এরকম করে আমরা এক মেগা ডে করছি যেখানে মোবিলাইজ করছি অল। আর দুয়ারে সরকারটা কি আছে? দুয়ারে সরকার ম্যাম যে লাস্ট রাউন্ড হয়েছিল এখানে 20 লাখ থেকে বেশি লোক ফুটফল হয়েছিল ম্যাম, আর আমরা 17 লাখ মতো পরিষেবা দিতে পেরেছি ম্যাম দুয়ারে সরকার থেকে। 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি আবার দুয়ারে সরকার হবে ম্যাম, এবং যেহেতু গঙ্গাসাগরের মেলা আছে 14-15, তাই আবার 20 থেকে 30 জানুয়ারি হবে ম্যাম। জানুয়ারি মাসে দুবার হবে দুয়ারে সরকার। কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে, কৃষক বন্ধু থেকে শুরু করে, স্মার্ট কার্ড থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সব, সংখ্যালঘু, ওবিসি, কাস্ট সার্টিফিকেট ও সমস্ত যা যা ব্যাপার আছে টোটাল ব্যাপারটা। ম্যাম আমরা পুরো প্রস্তুতি নিচ্ছি ম্যাম। বিডিওদের অলরেডি ক্যাম্প চিহ্নিত করে নিয়েছে, কোভিড বিধি মেনে বড় বড় যেখানে যেখানে করা যায় সেই হিসাবে ওরা চিহ্নিত করে আমরা সিস্টেমে এখন দিয়ে দিচ্ছি ম্যাম। আর মৎস্যজীবীদের জন্য এবং আর্টিজেনদের জন্য আমরা কার্ড দিচ্ছি। এই দুটো কিন্তু এবার দুয়ারে সরকারে আবার নতুন করে অ্যাড হবে, মৎস্যজীবী এবং আর্টিজেন। ম্যাম এটা অলরেডি ম্যাম উই হ্যাভ গট দ্য গাইডলাইন্স, আমরা প্রস্তুতি নিচ্ছি সেটা। চেম্বার্স এসছেন নদিয়ায়, কৃষ্ণনগর? হ্যাঁ। একজন বলবেন, আজকে আমার টাইম বেশি নেই কারণ ওয়েদার খারাপ আছে, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। একজন আমাকে বলুন। হ্যাঁ, নদিয়া ইন্ডাস্ট্রি নিয়ে একজন বলুন। ম্যাম প্রথমে আমরা মামাটি সরকারের
তৃতীয়বারের জন্য আপনি মুখ্যমন্ত্রী হওয়াতে আমরা নদিয়া জেলার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। সেই সঙ্গে প্রথম আপনাকে অভিনন্দন জানাই আমরা যে আজকে ইতিমধ্যেই নদিয়া জেলার যে তাঁত শিল্পের উপর হ্যান্ডলুম থেকে যেটা পাওয়ারলুমের স্কুল ড্রেসের জন্য যে পরিকল্পনাটা উদ্যোগ গ্রহণ করেছেন, ইতিমধ্যে নদিয়া জেলায় এই ব্যাপারে অনেক আগ্রহী তাঁত যারা আছে তারা মেশিন বসিয়েছে। নতুন কি কি করা যাবে সেটা প্রপোজাল দিন, নতুন কি কি হবে। নদিয়া জেলায় প্রচুর কাজ হয়েছে, কিচ্ছু বাকি নেই। মসলিন তীর্থর থেকে শুরু করে তাঁত তীর্থর থেকে শুরু করে কল্যাণীতে ট্রিপল আইটি থেকে শুরু করে কৃষ্ণনগর নবদ্বীপ হেরিটেজ টাউন, ওদিকে ইস্কনের 700 একর জায়গা থেকে শুরু করে ঢেলে দেওয়া হয়েছে। এবার আপনারা বলুন নতুন কি আর প্ল্যান আছে, জাস্ট বলুন প্ল্যান। আমাদের যেটা আছে স্যার ম্যাডাম, আমাদের এখানে যে মৃৎশিল্প আছে, এই মৃৎশিল্পটাকে ডেভেলপমেন্টের জন্য একটু ব্যবস্থা যদি করেন আপনি এখানে পর্টারির মাধ্যম দিয়ে, সেইটারও আমাদের কাছে আপনার কাছে আলোকপাত করছি। সরকার তো আর মৃৎশিল্পটাকে কিনবে না, এটা তো ব্যবসায়ীদের করতে হবে, দোকানদারদের করতে হ্যাঁ, হবে। আমরা ম্যাম করতে আমরা রাজি আছি, কিন্তু আমরা জায়গা চাইছি। তাহলে জায়গা হলে আমরা নিজেরাই সেই জায়গাটাতে একটা করে নিয়ে সেটাকে আমরা ডেভেলপমেন্ট করতে পারবো। আর যেটা ম্যাম আমাদের মধ্যে আর একটা যেটা রয়েছে যে আজকে যেটা আমাদের এফএমসি যে ডিস্ট্রিবিউশন হাউস, যেখানে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যেভাবে জিও মার্টের মধ্যে দিয়ে ব্যবসা করছে, আপনার ক্ষুদ্র মাঝারি ব্যবসাটা অত্যন্ত সংকটময় অবস্থার মধ্যে দিয়ে এসছে। সেই ব্যাপারে আপনাকে দৃষ্টি আকর্ষণ করব। তার কারণ ইতিমধ্যে আবার কেন্দ্রীয় সরকার জিএসটির উপরে যেভাবে 5% থেকে 12% করলো গার্মেন্টস এবং শুয়ের উপরে, সেটার ক্ষেত্রে কিন্তু অনেক ব্যবসায়ীরা আমরা অত্যন্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেই ব্যাপারটা আপনার কাছে আমরা দেখার জন্য অনুরোধ করব। আমরা ইতিমধ্যে প্রাইম মিনিস্টারের কাছে আমাদের রাজ্য কমিটি এবং সর্বভারতীয় কমিটির থেকে জানিয়েছি। আমরা এটাকে অনুরোধ করছি, আপনিও যদি আমাদের পাশে থেকে এটা ব্যাপারে পার্সু করেন, তাহলে কিন্তু ওই গার্মেন্টস শিল্পটা আরও ডেভেলপমেন্ট করবে। যেটা টেক্সটাইল হাব ইতিমধ্যেই গ্রহণ করার জন্য আমাদের কল্যাণীতে হচ্ছে। টেক্সটাইল পার্কের জন্য বা ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য আগে 15 একর জমি লাগতো, এখন 5 একর করে দেওয়া হয়েছে। এতে আরো অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে। যেটা অলরেডি আমরা যেটা কল্যাণীতে আমরা পেয়েছি ম্যাম সরকারের কাছ থেকে। এছাড়াও আমাদের নদিয়া জেলার যেটা ট্যুরিজমের বলছেন, এই ট্যুরিজমের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য আমাদের একটু রাস্তাঘাটের যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারে আপনাকে নজর দিতে বলবো। একটু 34 নম্বর জাতীয় সড়ক চলছে কাজ, আরেকটু তাড়াতাড়ি করলে পরে। ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের এনএচআইএর ন্যাচারালি ওরা কাজটা করছে, ওদের আমরা যথেষ্ট পার্সু করছি এবং আমরাও সহযোগিতা কাজটা সব জায়গাতেই স্লো করে রেখে দিয়েছে। সেই ব্যাপারটা আপনার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। সেই সঙ্গে আরও দৃষ্টি আকর্ষণ করছি আমরা যেটা আমাদের নদিয়া জেলায় হুঁশিয়ারি এবং যেটা জুট, বর্তমানে একটা সমস্যায় রয়েছে জুট শিল্প ম্যাডাম, যে জুটের ক্ষেত্রে একটা নতুন এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্টের মধ্যে এসছে, যার ফলে অনেক মানুষ রেজিস্ট্রেশন করতে পারেনি। আমরা আমাদের এসপি ম্যাডামের সঙ্গে আলোচনা করেছি, যেটা হচ্ছে জুটের স্মার্ট পোর্টাল বলে একটা আছে, সেই পোর্টালটা বন্ধ হয়ে আছে। সেই পোর্টালটাকে যদি ম্যাডাম একটু খোলার ব্যবস্থা করেন, তারা রেজিস্ট্রেশন করে জুটটাকে কিনে আমরা মিলগুলোকে সাপ্লাই দিতে পারবো। এবং জুটের ব্যাপারে যে 6500 টাকার দাম বেঁধে দেওয়া হয়েছে, এতে ম্যাডাম এটা অলরেডি আমরা চিঠি লিখেছি প্রাইম মিনিস্টারকে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, পোর্টালটা আমি লিখিনি, বাট পোর্টালটা দেখে নাও। পোর্টালটা একটু খোলার ব্যবস্থা করে দিলে। বাট মিনিমাম প্রাইসটা এটা আমরা লিখেছি অলরেডি। ওকে ম্যাডাম, আরেকটা জিনিস আছে আমাদের, আমি নিজে দেখা করে বলে এসেছি। নদিয়া ডিস্ট্রিক্টে ম্যাডাম আগে ছিল আপনার 3-4টে রাইস মিল, আজকে আপনার উদ্যোগে আপনার অনুপ্রেরণায় আমাদের নদিয়া জেলায় প্রায় 13 থেকে 14টা রাইস মিল হয়েছে। তারা বলছিলেন যে আজকে এই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে যদি তাদের একটু ডাকা হয়, পরবর্তীকালে তাদের বিভিন্ন ধরনের ঘটনাবলী আপনার সামনে তুলে ধরতে পারে। অলরেডি আমি মিটিং করেছি, সমস্ত এই রেশন দুয়ারে রেশনের সময় সবাইকে ডেকে আমি আলাদা মিটিং করে নিয়েছি। রাইস মিলের ব্যাপারটাকে এটা ডিএম একটু ডেকে কথা বলে নিতে পারে, আর ফুড ডিপার্টমেন্ট রাইস মিলগুলোকে ডেকে কথা বলে নেবেন। আর একটা ম্যাডাম, আমাদের জেনারেটর, সাউন্ড, ইলেকট্রিসিটি যে একটা আমাদের যে ট্রেডার্সরা আছে, তারা এই কোভিডের পরিস্থিতিতে অত্যন্ত সংকটময় অবস্থায় আছে। আচ্ছা শর্ট করুন, মেক ইট শর্ট। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আপনার কাছে একটাই অনুরোধ, নদিয়া জেলার জেলাশাসক এবং ডিআইসি জিএম অন্যান্য যারা প্রশাসনিক আছেন, তারা আমাদের সঙ্গে প্রত্যেক মাসে যেভাবে উদ্যোগ নিয়ে আমাদের সঙ্গে বসে আলোচনা করেন, আগামীতে আমরা নদিয়া জেলার সার্বিক উন্নয়নের জন্য আপনার যে সহযোগিতা পেয়েছি আরও পাবো, এই কথাগুলো আপনার সামনে তুলে ধরলাম ম্যাডাম। নমস্কার। আপনার কোনো অ্যাডিশনাল পয়েন্ট আছে? চটপট 1 মিনিটে বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, নমস্কার, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এখানে আসার জন্যে।
আমি কেশবচন্দ্র গাঙ্গুলি, নদিয়া চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট। 1965-এর সংগঠন আমাদের। আমরা এই জুটের যে ব্যাপারটা বললেন, আমরা এই নদিয়াতে প্রচুর জুট তৈরি হয়, আমরা সেই জুট কালেকশন করে গ্রামেতে মহিলাদেরকে দিই, তারা বিনুনি মতন বানায়, সেইটা এখান থেকে চলে যায় অন্য রাজ্যে। সেই অন্য রাজ্যের লোকেরা বিদেশে পাঠায়, আমরা পাঠাতে পারছি না, তারা কিন্তু সেখান থেকে বিদেশি মুদ্রা এবং ট্যাক্সও কালেকশন করতে পারে। তা আমাদের এখানে যদি উদ্যোগ নেওয়া যায় তাহলে মনে হয় জুটের পক্ষে ভালো হয়। আর জুট থেকেও আমরা একটা সিল্কের কাপড় বানাবার জন্যে, কোষা সিল্ক বলে, সেটা চেষ্টা করছি এখানেতে, সেটা এখানেতে হবে। আমরা যোগাযোগ করেছি অলরেডি সব জায়গার সঙ্গে। আর ম্যাডাম একটা কথা হচ্ছে যে আমাদের এটা এমএসএমই ডিপার্টমেন্ট দেখে নেবে। আচ্ছা, আর একটা যে আমাদের এখানেতে শর্ট পরিবহন, মানে ছোটো ছোটো ক্ষুদ্র শিল্প যারা আছে তারা তাদের মালপত্র নিয়ে যেতে পারে, খুব প্রবলেম হয়ে যায়, যেতে পারে না। যদি সরকারি বাসেতে পারমিশন দেন তাহলে সেই বাসের মধ্যে করে তারা এখানকার মাল ওখানে পাঠাতে পারে। সরকারি বাসে লোক চলবে না, আপনার কাপড় জামা চলবে, এটা মহা মুশকিল। লোক তো বেশি মাল যাবে না, সবকিছু চাইবেন না, যেটা হয় ঠিক আছে, ঠিক আছে। আমি সরকারি বাস মানুষের জন্য, সরকারি বাস এটা বহন করার জন্য, এর জন্য ম্যাটাডোর পাওয়া যায়, এর জন্য ট্রাক আছে না, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যারা আছে না, সব ঠিক আছে, তার ছোট ছোট ম্যাটাডোর পাওয়া যায় তো। আচ্ছা আচ্ছা, এটা হলো। আর হচ্ছে অভাব, পরিকল্পনা অভাব, মানে বাসের যে প্রবলেমটা হচ্ছে আর কি। আচ্ছা, এবার হচ্ছে আমরা যে আমাদের যে পাঠ হয়ে গেছে, হ্যাঁ, মাটির পুতুল এবং আপনার সোলার কাজ আমাদের নদিয়াতে খুব সুন্দর হচ্ছে। আমরা চাইছি ডিজিটাল মার্কেটিং করতে, এবং ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনাদের প্রশাসনের সাহায্য দরকার। আমরা এটাকে বিদেশে পাঠাবার জন্য সব যোগাযোগ করেছি অলরেডি। আর আমরা গোটা চারেক বড় বড় প্রজেক্ট আমাদের কাছে আছে, আমরা ডিএম সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছি, এবং আশা করছি জানুয়ারি মাসের মধ্যে ডিপিআর জমা হবে। এগুলো দেখে নাও, এগুলো ডিএম নিজে দেখে নিয়ে এমএসএমই সাথে কথা বলে ইমিডিয়েট শর্ট আউট। এটা 28 তারিখে আমরা এখানে সিনার্জি করছি ম্যাম। আর আমাদের 28 তারিখে সিনার্জি হবে, ওখানে বলুন সিঙ্গেল উইন্ডো ফর্মুলাতে সব ডিপার্টমেন্ট থাকবে, বলে এগুলো ক্লিয়ার করে নিন। কর্মসংস্থান যত বাড়াবেন তত ভালো, আমাদের লক্ষ্য এখন কর্মসংস্থান বাড়ানো। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, আমাদের এখানেতে আমরা কোনো প্রশাসনিক প্রবলেম নেই। আমরা ডিআইসি ম্যানেজার সাহেবের সঙ্গে এবং ডিএম সাহেবের সঙ্গে যোগাযোগ রেখে চলি, ওনারা আমাদের সব সাহায্য করেন। নমস্কার। ঠিক আছে। আচ্ছা, উজ্জ্বল, নদিয়া জেলা নিয়ে কিছু বলার আছে? এখন তো সব কাজই চলছে, পাবলিক ইন্ডিভিজুয়াল ঘরে ঘরে পাচ্ছে, সুতরাং আর টাকা এখন গভর্নমেন্টের নেই। অলরেডি ইনফ্রাস্ট্রাকচারে আমরা অনেক বেশি খরচ করেছি, অলরেডি খরচা করে দিয়েছি। 2 হচ্ছে অনগোয়িং প্রজেক্টগুলো চলছে। 3 হচ্ছে এত সামাজিক বিপ্লব, এত সামাজিক প্রোগ্রাম, জন্ম থেকে মৃত্যু অবধি সবটাই চলছে, এতে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে। এবং আপনারা জানেন 2 বছর ধরে কোভিড চলার ফলে ব্যবসা থেকে শুরু করে অর্থনীতি থেকে শুরু করে সব জায়গায় একটা ধাক্কা এসছে। এই ধাক্কাটা সবাইকেই সামলাতে হচ্ছে, এবং এর জন্য আমরা কোনো কম্পেনসেশন পাই না যে আমরা একটা টাকা পেলাম তাই দিয়ে কাজটা করব। কাজে ওই টাকার মধ্যে দিয়েই ভাগ করে কোভিডও করতে হচ্ছে, বন্যাও করতে হচ্ছে, সুনামিও করতে হচ্ছে, যশও করতে হচ্ছে, আমফানও করতে হচ্ছে, আবার অন্যান্য কাজও করতে হচ্ছে। সুতরাং এটা সবাইকে বুঝতে হবে। চাওয়ার নাম করে শুধু চাইলাম, আর কত চান? এত কাজ পশ্চিমবাংলায় চলছে এবং এত কাজ হয়েছে যে এর কোনো সীমারেখা নেই। কাজে আমার মনে হয় যে এই কাজগুলো যাতে ভালোভাবে চলে সেটাতে সকলকে কোঅপারেশন করার দরকার। নবদ্বীপে নন্দ কিছু বলার আছে? তোমার তো হেরিটেজ টাউন হচ্ছে নদিয়া। ম্যাডাম, আমার একটা বলার ছিল। বসে বলো, বসে বলো, বসে বলো, দাঁড়াতে হবে না, তুমি তো অসুস্থ জানে সবাই। বসে বলো, ওখানে তোমার চেয়ারম্যানও আছে, বসে বলো। আর তুমি দাঁড়াতে যে টাইমটা লাগবে তাতে বসে বলতে তো হয়ে যাবে, আমার টাইমটা কেন নষ্ট করছো? মাইকটা দাও না। মাইক ম্যান কোথায়? দাঁড়িয়ে আছে হা করে। নমস্কার। আমাদের বিশ্ব শহরের বিশ্বনগরীতে আপনি যে শ্রদ্ধাভাজন করেছেন, সেই শ্রদ্ধাভাজনকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধীরে ধীরে বাংলার মাটি, বাংলার বায়ু, বাংলার জল তুমি বলো কি বলার আছে না, আমাদের ওইখানে উজ্জ্বলতা হচ্ছে, মানে পুরো সংস্কৃতিপূর্ণ পরিবেশে জাগ্রত হচ্ছে। এই জাগ্রত যদি আমরা রক্ষা করতে পারি তাহলেই আমাদের আনন্দিত হব। আপনার সংকল্প আরও দীর্ঘজীবী হোক, এই কারণেই আমরা শ্রদ্ধাশীল এবং আনন্দশীল হয়ে এগিয়ে চলছি। ঠিক আছে নন্দ, থ্যাংক ইউ। ওদের হেরিটেজ টাউনটা দেখে রাখতে হবে। প্রশাসক পুরো চেয়ারম্যান যিনি ছিলেন, আপনি আছেন তো এখানে, সুতরাং আপনি দেখে নেবেন। দেখেছি আমি, কাজগুলো দেখে নেবেন। আপনার কি প্রশাসক বসেছে?
প্রশাসক বসেছে, দেখে নেবেন, ইলেকশন হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। ম্যাডাম আমার কিছু প্রবলেম আছে, একটু তুলে ধরছি। এত প্রবলেমে আপনার মিউনিসিপ্যালিটি নিয়ে এখানে আলোচনা করার টাইম নেই, সরি, এগুলো নিজেরা করে নিন এখন। না, পেন্ডিং কাজের জন্য। পেন্ডিং কাজ আপনার আবার নতুন হোক মিউনিসিপ্যালিটি, তখন আবার করবেন, এখন তো ইলেকশন হবে। দীর্ঘদিনের আপনারই মানে অনুমোদিত। এখন তো ইলেকশন হবে, হ্যাঁ ঠিক আছে, ইলেকশন হয়ে যাবে, তারপর আবার বলবেন, ঠিক আছে, ইলেকশনটা হয়ে যাক। না, আপনাকে এখন কোঅপারেটিভ সম্বন্ধে বলতে হবে না। কল্লোল, তোমার কিছু বলার নেই, তোমাকে খাদিগুলো দেওয়া হয়েছে, তুমি পুরো দেখবে সবগুলো নিয়ে। কোথার থেকে আমি নিয়ে যাবো? আমি তোমরা খেয়ে নিও সবাই মিলে। ওই প্রিন্সিপাল সেক্রেটারিটা আছে, পাশে করে যাবে, ওই ফলগুলো সব ওদের দিয়ে দিয়ে ওরা খেয়ে নেবে, ওদের দিয়ে দেবে, ওরা খেয়ে নেবে। থ্যাংক ইউ বলবে চাষিদের। তাপস, তোর তেওহারটা কেমন আছে? ভালো আছি। সবথেকে প্রবলেম চাষিদের নদিয়া জেলায় উইথ আপনার ওয়াটার রিসার্চ দপ্তর থেকে 16-17 সালে মাটির জলে ওরা রেস্ট্রিকশন করে রেখেছে। আমি বিধানসভাতে আপনার দৃষ্টি আকর্ষণ এবং মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, যাতে সার্ভে করে চাষিরা WBSCDL-এ কোটেশনের টাকা দিয়েছে, অথচ শ্যালো মেশিন মিনি ডিপ টিউবওয়েল বসাতে পারছে না। এটা কাইন্ডলি যদি চাষিদের মুখে একটু হাসি ফোটে। ওটা প্রদীপ মজুমদারের সাথে তুমি আলাদা করে কথা বলে নিও, প্রদীপ মজুমদারকে আলাদা করে বলো ব্যাপারটা। আর আপনার ওই সুগার মিলের যে জমি, সেখানে কোনো বাড়িঘর নেই, সেটা লিজ কমপ্লিট হয়েছে। আপনার দপ্তরেও আমি সমস্ত ফাইল দিয়ে এসেছি। বানগড়িয়া সেন্ট্রাল সিল্কের অনেক পুরনো একটা ছিল, যেখানে সিল্ক গুটি তৈরি হতো, সেটাও মালদাতে কেন্দ্রীয় সরকার নিয়ে গিয়েছে। 75 একর জমি আছে, সেটাতে কোনো ক্ষুদ্র শিল্প, ওগুলো জমিগুলো দেখে নেবে, রিভিউ করে সিএস দেখে নেবে, ডিএম এর সাথে কথা বলে। ঠিক আছে, থ্যাংক ইউ। ডিএম ডিটেইলসটা এবং পাঠাবে, সব সিএস থেকে দেখে নেবে। দিদি একটা কথা, আমরা বৃষ্টি না চাইতেই আপনার কাছ থেকে যে উন্নয়ন পেয়েছি, আমরা নদিয়াবাসী কৃতজ্ঞ। এবং নাকাশিপাড়াতেও আপনি যা দিয়েছেন, মানুষ অঢেল পেয়েছে, সেখানে আমাদের চাওয়ার কিছু আর নেই। ঠিক আছে দিদি, বিগত দিনে আপনি কলেজ দিয়েছেন, পলিটেকনিক কলেজ দিয়েছেন, তারপরে ITI কলেজ দিয়েছেন, বিভিন্ন রকম ডেভেলপমেন্ট হয়েছে, স্টেডিয়াম দিয়েছেন, গুরুচাঁদ স্টেডিয়াম দিয়েছেন। থ্যাংক ইউ, বসে পড়ো। গুরুচাঁদ ইউনিভার্সিটিও দেওয়া হয়েছে, সব কিছু হয়েছে, বসে পড়ো। থ্যাংক ইউ। বিমলবাবু, আপনার কিছু বলার আছে? ম্যাডাম, করিমপুরে যথেষ্ট উন্নতি হয়েছে, এখন আমরা ভালোভাবে আছি। আগামী দিনে আমাদের অডিটোরিয়ামটা উদ্বোধন হবে। আপনি অনেক দিন করিমপুরে যাননি, যদি ম্যাডাম একটু যান করিমপুরে, তাহলে ওটা গিয়ে উদ্বোধনটা করবেন, ওটা শেষ করার পর আপনারা খবর দেবো। ওগুলো কোনো একটা মিটিং থেকে উদ্বোধন করে দেবো। সব প্রোগ্রাম উদ্বোধন করতে গেলে আমি এখানে 300-600 কত কোটি টাকার প্রজেক্ট দিলাম, ইজ ইট পসিবল? আমার কাজগুলো করতে হবে, উদ্বোধন যেখান থেকেও করে নেবো। ম্যাডাম, আর একটা রিকোয়েস্ট ছিল, সেটা পুলিশ এবং প্রশাসনটা যাতে করিমপুরে ঠিকভাবে চলে, আমাকে সহযোগিতা করে একটু দেখবেন। করিমপুরটা বর্ডার আছে, সুতরাং এটা লক্ষ্য রাখতে হবে। নিশ্চয়ই ওখানে লোকাল MLA-কে দেখে নিতে হবে। ওখানে আবু তাহেরও MP আছে, আবু তাহেরও করিমপুরে, আবু তাহেরের এলাকাও আছে, ও আমায় কাল বলেছে, আমি পার্লামেন্টে পাঠিয়েছি, মহুয়ার এলাকাও আছে, দেখে কথা বলতে হবে, কোনো কনফ্রন্টেশনে যাওয়া যাবে না। মানিক, আমার কিছু চাওয়ার নেই, এখানে না সবাই চাইতে জানে তুমি অনেক পেয়ে গেছো, পাবলিকের কাজ ভালো হোক, এটা করো। হ্যাঁ, আর আমার ডাইরেক্ট কানেকশন আছে, সবাই জানে, আমার কোনো ফাইল আটকাচ্ছে না। ব্রজ শান্তিপুর থেকে জিতেছে বাই ইলেকশনে, অনেক ধন্যবাদ শান্তিপুরের মানুষদের ব্রজকে জেতানোর জন্য। বলো ব্রজ, বলো। শান্তিপুরের জন্য আপনি যা দিয়েছেন, নতুন করে কিছু বলা মানে আমার ধৃষ্টতা মাত্র, শুধু এটাই তুমি তো বলবো। জানো যে একটা ওই কালনা থেকে শান্তিপুর পর্যন্ত হ্যাঁ, আমি যে জানি। একটা ব্রিজ হচ্ছে 1000 কোটি টাকা আমি দিয়ে। জানি। হ্যাঁ, শুধু আপনার কাছে এটুই বলবো যে আপনার স্নেহময়ী স্পর্শ যদি শান্তিপুরের গঙ্গার ভাঙনের ওপর পড়ে এবং আপনার মমতাময়ী দৃষ্টি যদি শান্তিপুর হসপিটালের ওপর পড়ে, শান্তিপুরবাসীর আর কিছু বলার থাকবে না। শান্তিপুর হসপিটালটা দেখে নিও নারায়ণ, আর গঙ্গা ভাঙনটা সেন্ট্রালের সাবজেক্ট, আমরা পার্সু করছি। আচ্ছা, কোঅপারেশন ডিপার্টমেন্ট, তার আগে আর বাকি আছে রূপবানুরের কিছু বলার আছে? রূপবানুর কিছু বলেনি, বসো। তোর লাল কিছু নাসিরুদ্দিনের বলার আছে?
সবই হ্যাঁ কমপ্লিট। দুটো জিনিস হচ্ছে যে একটা আপনার এতে 5 কোটি টাকা দিয়ে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স করেছিলাম, তো রেডি হয়ে আছে, ওটা চালু করা যাচ্ছে না। সেটা কেন চালু করা যাচ্ছে না? সেটা স্পোর্টস ডিএম দেখে নিয়ে স্পোর্টস ডিপার্টমেন্টের সাথে কথা বলবে। ম্যাম এটা অলরেডি কথা হয়েছে, আমরা এটা মতলব অলরেডি কথা হয়েছে। আর একটা জুরানপুরে একটা অনেক টাকা দিয়ে একটা স্কুল হয়েছিল, ওইটা একটা আপনার একটা স্যাংশনটা পাওয়া যাচ্ছে না। দেখে নাও মুখে, সরি মনীষ দেখে নাও। হ্যাঁ এবার কোঅপারেশনটা বলুন অল্প কথায়। হ্যাঁ খুব অল্প কথায় বলবো ম্যাডাম, আপনাকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের কোঅপারেটিভের এখানে প্রভূত উন্নতি সাধন আমরা করেছি, হচ্ছে আপনার প্রচেষ্টা এবং আপনার মধ্যস্থতায়। কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে কিছু কিছু অসুবিধা হচ্ছে। যেমন ধরুন আপনি আমাদের এই আপনার যে স্বপ্নের প্রকল্প, এই দুটোকেই আমরা বাস্তবায়িত করবার জন্যে সব রকম প্রচেষ্টা আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যেই আমরা 106টা ছাত্রকে আমরা ক্রেডিট কার্ড দিতে পেরেছি এবং প্রায় 91টাকে আমরা প্রসেসে রেখেছি এবং সেটা আগামী দিনেই হয়তো আগামীকালই হয়তো আমরা দিয়ে ছেড়ে দেবো। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে যেটা হচ্ছে যে আমরা কর্মসাথীতে যে প্রকল্পে আপনি দিয়েছিলেন সেটা তো আমরা অনেক টাকা দিয়েছি ম্যাডাম, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেখানে পোর্টালটা আটকে যাওয়ায় আমরা আর কাজ করতে পারছি না। এটা একটু এটা মিস্টার রাও প্লিজ টেক কেয়ার। পোর্টালটা আটকে গেছে বলছে। হ্যাঁ হ্যাঁ এমনি নদিয়া কোঅপারেটিভ ডিপার্টমেন্ট কিন্তু খুব ভালো কাজ করে ওরা। তা ম্যাডাম আরেকটা আপনার কাছে একটা দাবি করি যে দেখুন আমরা আমাদের পুঁজিটা, আমাদের ডিপোজিটটা আমরা ঠিকমতো গভর্নমেন্টের ডিপোজিট আমরা পাই না। বিশেষ করে আমার ব্যাংকের থেকে যে সমস্ত প্রাইমারি টিচাররা যারা আমাদের মাইনে নেয় তারা যখন রিটায়ার করে তাদের রিটায়ারের বেনিফিটটাও আমাদের ব্যাংকের থেকে আসে না। এইটা যদি আপনি দয়া করে একটু দেখেন তাহলে আমাদের পুঁজিটা আসে। তাহলে আমরা তো সব বিষয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সেই জন্যে আপনার কাছে এই অনুরোধটুকু করব। আর আপনি সব জানেন, অভিজ্ঞতা আপনি সবই জানেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। না একটা কথা বলি আপনাকে, আমরা একটা প্রকল্প নিয়েছি, যদি আপনি আমাকে আশ্বাস দেন, আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে দুয়ারির সমবায় আমরা করব। আমি এগুলো আপনারা নিজেরা করুন, আমি আশ্বাস দেবো কি করে? আমি ইনফ্রাস্ট্রাকচার তৈরি না 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 আপনি এটা আপনাদের ব্যাপার, আপনারা অনুমতি দেন তাহলে আমি এরকম ভাবে অনুমতি দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখে সিদ্ধান্ত, একটা ব্যাপার টেকনিক্যালি সাউন্ড কিনা পসিবল কিনা দেখে তবে অনুমতি দিতে হয়। হ্যাঁ আর তারপরে আপনারা বলেন ওই আপনি বলেছিলেন, আপনারা একটা প্রস্তাব তুলেই বলে দেন ওই আপনার দৃষ্টি আকর্ষণ করেছি। দৃষ্টি আকর্ষণ করা আর করা মানে এক নয়। ঠিক আছে ঠিক আছে, যে কেউ যে কোনো ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে পারে, কিন্তু দৃষ্টি আকর্ষণ করা মানেই যে সরকারকে করতে হবে সরকারের বাধ্যবাধকতা নেই। তার কারণ আমি সেটা বলছি না, যারা বলে এই ভাষাগুলো এটা জেনে রাখতে হবে। পরে বলে আপনি বলেছিলেন, আমি বলিনি। আপনি একটা প্রস্তাব করেছিলেন, সেই প্রস্তাবটা আমি যখন করতে পারবো আমি বলবো ইয়েস, যখন আমি পারবো না আমি বলবো আমি পারছি না। যখন আমার টাকা থাকবে তখন আমি বলবো করবো, যেটা টেকনিক্যালি সাউন্ড হবে আমি বলবো করবো, যেটা পারবো না আমি কি করে আপনাকে ইয়েস বলবো বলুন? মিথ্যে কথা বলে তো লাভ নেই। আর আমি ওই পলিটিক্স করি না, আমি যতটুকু পারি আমি ততটুকু করি। সমবায়ের তরফ থেকে আপনাকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনি নানা রকম ভিশন নেন। আপনার ভিশনটা আপনি কোঅপারেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলুন, ডিএম এর সাথে কথা বলুন, ডিএম কোঅপারেশন ডিপার্টমেন্টে কথা বলে নেবে। ম্যাম এখানে কোঅপারেশন দিয়ে এনআরএলএম, কেসিসি, বাইসিসি অল আর ডুইং ভেরি ওয়েল ম্যাম, সব জায়গায় ভালো। ভেরি গুড, থ্যাংক ইউ। রিক্তা, তোমার জেলা পরিষদ কেমন চলছে? এত কোভিড গেল, এত অসুবিধার মধ্যেও আমরা জেলা পরিষদে যতটুকু কাজ করতে পেরেছি যথেষ্ট করেছেন এবং জেলার বিভিন্ন দপ্তরে আমাদের সার্বিকভাবে অনেক উন্নয়নের কাজ হয়েছে। আর আপনার বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতার পরে আমাদের জেলায় এত কাজ কিছু হয়নি এবং প্রচুর কাজ হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে ছিলেন, তার একটা দৃষ্টান্ত আমাদের শান্তিপুরের উপনির্বাচনে। নদিয়া জেলায় প্রচুর আর্টিজেন আছে। নদিয়া জেলায় প্রচুর ঘরোয়া শিল্প, যেটা তাঁত বলুন, মাটি বলুন, কাঁসা বলুন, রেশম বলুন, প্রচুর আছে। মসলিন প্রথম আমরা এখানেই করেছিলাম, মসলিন তীর্থ, সে কৃষ্ণনগরের সরপুরিয়া থেকে শুরু করে কিছু বাকি নেই। এইটাকে আরও ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাড়িয়ে আরও বেশি করে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করতে। আপনিও দিদি আমাদের তাঁত শিল্পের সঙ্গে যে চিন্তাভাবনা নতুন করে নিয়েছেন, কাপড় তৈরি করার, এটাও খুব ভালো। আর একটা কথা বলি, আমরা যে বাচ্চাদের জামা কাপড় দিই,
হ্যাঁ, সেইটার স্কুল কথাই চিলড্রেনদের, সেই টোটালটা আগে আমরা বাইরে থেকে কিনতাম এবং হাজার হাজার কোটি টাকা খরচ হতো গভর্নমেন্টের, বাইরে দিতে পাঠাতে হতো। এখন আমরা ঠিক করেছি বাংলার টাকা বাংলাতেই থাকবে এবং এটা আমরা পাওয়ার লুম তৈরি করে দেবো, আমরা ইনসেন্টিভস দেবো। পাওয়ার লুমের দরকার হলে একটু সিএসকে আমি বলবো এটা একটু বলে দিতে, এআরডির ব্যাপারটা বলে দিতে, আর কি কি আমরা ইনভেস্ট করছি জাস্ট একটু বলে দিতে। শান্তিপুর ফুলিয়াতে প্রায় দিদি 200 তাঁতি, মানে 200 মেশিন আমাদের অ্যারেঞ্জমেন্ট একটা হয়েছে। হ্যাঁ, বসো, সিএস বলে দিচ্ছে। নমস্কার ম্যাডাম, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন টেক্সটাইল নিয়ে, কাপড় নিয়ে একটা বড় একটা পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছে ম্যাম। এর মধ্যে যেটা অলরেডি চেম্বার্স বলেছে, কল্যাণীতে ম্যাম যেটা আছে আমাদের অলরেডি টেক্সটাইল পার্কে আমরা আরএফপি দিয়ে দিয়েছি, অনেক অ্যাপ্লিকেশনগুলো চলে এসছে। এছাড়া যেটা আছে আমাদের যে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে পলিসি ছিল, যেটা ম্যাডাম বললেন আগে মিনিমাম যে ল্যান্ড রিকোয়ারমেন্ট ছিল 15 একর, এখন কমে 5 একর হয়ে গেছে। তো এখানে যারা চেম্বার্স থেকে আছেন, এখানে কিন্তু সরকারি জমি या বেসরকারি জমি যদি যাদের কাছে আছে 5 একর মতো, তারা যদি প্রস্তাব করে সেখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করতে পারবো। এর মধ্যেই ম্যাম যেটা আছে আমরা যে পাওয়ার লুমসগুলো আছে, পাওয়ার লুমস এবং আমার মনে হয় অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজে যারা যেখানে আমাদের লোকেরা আছে কোঅপারেশন করবে, সেখানে আমরা একটা করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতেই পারি। এবং সেখানে লোকাল সবাই পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ, এখন তো পঞ্চায়েত সমিতি 15% টাকা পায়। কারা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আছেন হাত তুলুন তো, উঠো একটু দাঁড়ান তো দেখি মুখগুলো, পরিচিতই তো সবাই আছে। সুতরাং আপনারা এখন কিন্তু 15% টাকা পাচ্ছেন, আগে কিন্তু কিচ্ছু ছিল না পঞ্চায়েত সমিতির। এটা অনেক ফাইট করে আমরা করতে পেরেছি, টাকাটা যাতে ভালোভাবে খরচ হয় এটা আপনারা দেখবেন। জেলা পরিষদকেও 15% টাকা দেওয়া হয়েছে, টাকাটা যাতে কাজে লাগে মানুষের, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। কেমন? বসুন বসুন। হ্যাঁ আমি জানি, হ্যাঁ মানুষের যেটা নিত্য প্রয়োজনীয়, রাস্তা, আলো, জল, ঠিক বলেছো। তো ম্যাডাম যেটা বললেন প্রতি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে যদি একটা পার্কে এরকম একটা প্রস্তাব যদি আসে, আমি ডিএমকেও বলবো যদি কোনো ওয়েস্টেড ল্যান্ড থাকে 5 একরে, এছাড়া যদি বেসরকারি কোনো ল্যান্ড যদি থাকে সেও দিতে পারে, সেও করতে পারে। তো সেখানে দুটো প্রপোজাল অলরেডি দিয়েছি স্যার আমরা, দুটো অলরেডি দিয়েছে, আরও আসা দরকার। সেটা আমি রিকোয়েস্ট করবো চেম্বার্সকে ও জনপ্রতিনিধিদেরকে, সেটা আছে যে প্রপোজাল তাড়াতাড়ি দিন, এটা আমরা ডেভেলপ করবো ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসাবে। চেম্বার্সকে আমি রিকোয়েস্ট করবো, নদিয়া চেম্বার্সকে, যে আপনারা প্লিজ টেক কেয়ার, যে আপনারা 5 একর জমি যেখানে পাবেন, 5 একর জমি গভর্নমেন্টেরও হতে পারে, প্রাইভেটেরও হতে পারে। সুতরাং 15 একর থেকে 5 একর যেটা করে দিয়েছি, সেখানে কি কি আপনারা করতে পারেন এটা আপনারা কিন্তু নিজেরা ঠিক করে সিনার্জিতে ভালো করে আলোচনা করবেন। কেমন? সিনার্জিতে সবাই থাকবে। হ্যাঁ, আর আপনারা ডিএমকেও দিয়ে দেবেন এগুলো। এছাড়া ম্যাম যেটা আছে, যেটা আগেই রাজ্য সরকার করেছে হ্যান্ডলুম সেক্টরটাকে উৎসাহ দেওয়ার জন্য, পুরো যেটা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে যেটা আমরা ধুতি, শাড়ি, লুঙ্গি যেটা কেনা হয় 3 বছরে আগাম আমরা অর্ডারটা দিয়ে দিই, সেটা ম্যাম আবার 3 বছরে আবার অর্ডার দেওয়া হয়েছে। তাঁতিদের আমরা 3 বছরের অর্ডার একসাথে দিয়ে দিই, আবার 3 বছর যে শেষ হয় তখন আবার 3 বছরের অর্ডার দিই। সুতরাং ডিম তৈরি করুন, ডিম সরকার কিনে নেবে। তাঁতিরা আমরা 3 বছর অর্ডার দিয়ে দিচ্ছি, জামা কাপড়ের অর্ডার আমরা দিয়ে দিচ্ছি। সুতরাং আমি বিক্রি করতে পারছি না এই কথা বলবার জায়গা নেই। এতটা প্রোটেকশন দেওয়ার পরেও যদি ভালো করে আপনারা কর্মসৃষ্টি করতে না পারেন, তাহলে আমার কিছু বলার নেই। এটা কর্মসৃষ্টি করতে হবে, একটু উৎসাহী হয়ে কাজ করতে হবে। এর মধ্যে এখানে নদিয়াতে 500 এরকম পাওয়ার লুম আছে, যাদেরকে আমরা উন্নত ধরনের পাওয়ার লুমের আমরা সাহায্য করতে পারি। ম্যাম 180টা এরকম প্রপোজাল অলরেডি এসে গেছে। তো আরও যেটা আমি রিকোয়েস্ট করবো, এখানে যারা এমএলএসরা আছেন, আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি আছেন, কর্মাধ্যক্ষরা আছেন, জেলা পরিষদ মেম্বাররা আছেন, এরকম পাওয়ার লুমসগুলোকে চিহ্নিতকরণ করা হয়েছে। ডিএমদের কাছে লিস্ট আছে, বিডিওদের কাছে লিস্ট আছে, তাদেরকে একটু উৎসাহ দিয়ে আমাদের কাছে প্রপোজাল পাঠালে তাদের যে পাওয়ার লুম ব্যবহার করে সেটাকে উন্নত ধরনের পাওয়ার লুমে আমরা। দেখো, একটা জেলার ডিএম যদি ইনিশিয়েটিভ নেয়, একটু লোকের সাথে কথা বলে, ইন্ডাস্ট্রিকে, তোমার যেমন 100 দিনের কাজও আছে, এগুলো তো রুটিন কাজ চলছে, এগুলো চলবেই, কিন্তু সাথে সাথে টু ক্রিয়েট দ্য এমপ্লয়মেন্ট, চাকরির কর্মসংস্থান সুযোগ করবার জন্য চারিদিকে ইন্ডাস্ট্রি আসছে, এই কাজগুলো তোমাদের পটাপট করে ফেলতে হবে। ম্যাম এটা নিয়ে আমরা ভেরি গুড রেসপন্স উই হ্যাভ অলসো রিসিভড ম্যাম, অলরেডি 180 স্যার যা বললেন, উই হ্যাভ রিসিভড প্রপোজালস, নতুন মেশিন আসছে ডিসেম্বর মধ্যে। ম্যাম এই জেলাতে প্রচুর সম্ভাবনা রয়েছে। পোলট্রি ক্ষেত্রে ম্যাডাম বললেন সেটা আছে, আগামী 3 বছরে এই জেলাতে আমরা 212 কোটি টাকা ইনভেস্ট করছি। কোথায় কোথায় করছি আমি জাস্ট ম্যাম তাড়াতাড়ি বলে দিচ্ছি। একটা লেয়ার বার্ড ফার্ম হচ্ছে কল্যাণীতে, সেটা হচ্ছে 40 কোটি টাকা। তারপরে পোলট্রি ফিড প্লান্ট হচ্ছে একটা, সেটা হচ্ছে 125 কোটি টাকা। তারপরে আছে বায়ো মিথেনেশন প্লান্টস হচ্ছে 3টে প্লান্ট হবে 75 কোটি টাকা। ও তারপরে পোলট্রি মিট প্রসেসিং প্লান্ট হবে 72 কোটি টাকা।
এই টাকাটা খরচা করলে ম্যাম আমাদের প্রচুর এখানে ডিম উৎপাদন হবে, লেয়ারটা তৈরি হবে, সেটা আমরা সেলফ হেল্প গ্রুপ মাধ্যমে সেটাকে বিলি করছি সেলফ হেল্প গ্রুপসগুলোকে। সেখানে ম্যাম আমাদের এই জেলাতেই 20 লক্ষ মানুষ ম্যাম কর্মসংস্থান হবে নেক্সট 3 ইয়ার্সে। এটা যদি সুন্দরভাবে করা যায় সেটা আমি রিকোয়েস্ট করব, যেখানে যেখানে সেলফ হেল্প গ্রুপস আছে যারা পোলট্রির সঙ্গে যুক্ত আছেন তাদেরকে চিহ্নিতকরণ করা হয়েছে এর মধ্যে ম্যাম। যাদের যুক্ত নেইও, আমি তো ছেলেদেরও সেলফ হেল্প গ্রুপ করতে বলেছি, ছেলেদেরও সেলফ হেল্প গ্রুপ করো, কাজে লাগাও। এছাড়া ম্যাম এখানে একটা কিষাণ মিল্ক ইউনিয়ন ছিল, খুব ভালো চলছিল, কোনো কারণে সেটা আছে 2-3 বছর থেকে ভালো কাজ হচ্ছে না ম্যাম। এখানেও যেটা আছে ম্যাম, ওদের 10,000 মতো ফার্মার্স যুক্ত আছে যারা দুগ্ধ গরুগুলো রাখে, দুগ্ধ সংগ্রহ করে তারপরে প্রোডাকশন চিলিং প্লান্টগুলো আছে ম্যাম। এখানে ম্যাম 12,000 লিটার প্রতিদিন ম্যাম সংগ্রহ হতো, এখন কমে এসছে 500 লিটার। তো সেটাকে ম্যাম আমরা ধরেছি। এদের একটা ডেয়ারি প্লান্টও আছে ম্যাম, 20,000 লিটার পার ডে ক্যাপাসিটি আছে। তারপরে একটা চিলিং ইনফ্রাস্ট্রাকচার আছে ম্যাম 60,000 লিটার পার ডে। এখানে আমাদের রাও সাহেব সঙ্গে ম্যাম কোঅপারেটিভ ডিপার্টমেন্ট সঙ্গে কথা বলে আমরা একটা প্ল্যান তৈরি করেছি, এটাকে পুরো আবার বাংলা ডেয়ারির মধ্যে ম্যাম নিয়ে আসা হবে। আর তারপরে এখানে যেরকম আগে কাজ করতো তার থেকেও আর বেশি উন্নত লেভেলে নিয়ে যাওয়া ম্যাম। এছাড়া যেটা আছে বাংলা ডেয়ারি, এখন সমস্ত যেটা আমাদের মিল্ক ইউনিয়ন আছে, সমস্ত যে দুধ সংগ্রহ করা হয় সেটা একটা বাংলা ডেয়ারি ব্র্যান্ড হিসাবে বিক্রি হবে। শুধু দুধ না, দুধ, দহি, ঘি, অন্যান্য যে যাবতীয় সামগ্রী আছে সেটাও। এটা করতে গেলে আমাদের ব্লকে ব্লকে কিন্তু বুথ হচ্ছে, তারপরে পথসাথীতে আমাদের বাংলা ডেয়ারির বুথ হবে, আর তারপরে আছে কর্মতীর্থগুলো যেটা আছে সেখানেও একটা বুথ হবে। সেখানে অনেক ছেলেমেয়েরা কিন্তু কাজ পেতে পারেন, ও সেই বুথ থেকেই আমরা কিন্তু শুধু দুধ ও দুধ যাবতীয় জিনিস নেই, অন্যান্য জিনিসগুলো আছে সেলফ হেল্প গ্রুপে যে তৈরি করার জিনিস, তারপরে মিট প্রসেসিংয়ে যে মিটগুলো আছে সেটা এখান থেকে আমরা কালেক্ট করে ওখানে। হ্যাঁ, তো এটা আমি রিকোয়েস্ট করব, আমাদের অলরেডি ম্যাম প্রপোজাল এসছে এখানে বুথ তৈরি করা, বাংলা ডেয়ারি বুথ করা। সেটা আমরা ফ্র্যাঞ্চাইজি মডেলে আমাদের যে যারা শিক্ষিত ইউথগুলো আছে ম্যাম তাদেরকে দিয়ে এটা পরিচালনা করব, তো ভালো কর্মসংস্থার সৃষ্টি হবে। এছাড়া যেটা আছে আমাদের বাংলা সহায়তা কেন্দ্র, ম্যাম সলিম আছে, এখানে আমরা বাংলা সহায়তা কেন্দ্রকে একটা আগে কিন্তু মিউনিসিপ্যালিটিগুলোতে বাংলা সহায়তা কেন্দ্র ছিল না, সে বাংলা সহায়তা কেন্দ্র করা হয়েছে। তারপরে অন্যান্য জায়গায়ও যেটা বাংলা সহায়তা কেন্দ্রকে আমরা 2 জন করে দেওয়া হয়েছে, 2 জন ডেটা এন্ট্রি অপারেটর করা হয়েছে। ও তারপরে যেটা আছে একটা যেটা ম্যাম আমরা কি হয় ডিজিটাল ওটা না ই ওয়ালেট ম্যাম, ই ওয়ালেট মানে আপনার ম্যাম কোনো ট্যাক্স কালেকশন ফি কালেকশন হতো না, ওখান থেকে টাকাও বিলি হতো না, সেটাও ম্যাম আপনি অ্যাপ্রুভ করেছেন, সেটাও চালু করা হয়েছে। তো বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে নানা রকম বিষয়গুলো যেটা ম্যাডাম বললেন, প্রচুর কাজ হাতে নেওয়া হয়েছে 10 বছরের, প্রচুর কাজ চলছে, এরকম কোনো পরিবার নেই যাদের কাছে কোনো পরিষেবা যায়নি। বাংলা সহায়তা কেন্দ্রটা বিডিওদের দেখে রাখতে হবে, আইসিদের দেখে রাখতে হবে, মাঝে মাঝে ভিজিট করতে হবে, ডিএমকে এসডিওদের এটা মাঝে মাঝে সিস্টেম করে চেক করতে হবে, বিএসকে পুরো প্রোটেকশন দিতে হবে, তারাই পাবলিকের কাজটা করবে। বাংলা সহায়তা কেন্দ্র মানে বাংলার যতগুলো প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো সম্বন্ধে কোথায় যেতে হবে, কোথায় কাগজ পাওয়া যাবে, কি করে কাগজ পাওয়া যাবে, কি করে কাজটা হবে, এইভাবে প্রজেক্টটা করা হবে। সুতরাং বাংলা সহায়তা কেন্দ্র হচ্ছে বাংলা সরকারের একটা কেন্দ্র, যেখানে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে কম্পিউটার জানা ছেলে মেয়েদের, এবং তারা এই কাজটা করছে, এটাকে ইম্পর্টেন্স দিতে হবে, এবং মাঝে মাঝেই বিডিওদের একটুখানি ভিজিট করতে হবে। ম্যাম ওরা অলরেডি ম্যাম আমরা একটা স্ট্রাকচার করেছি, ওরা যাচ্ছে, দের আর 192 সেন্টার্স এই জেলাতে ম্যাম। গত মাসে 5 লাখ থেকে বেশি আমরা ওখানে হিটস পেয়েছি স্যার, অ্যাপ্লিকেশনসগুলো প্রসেস হয়েছে বাংলা। ম্যাম যখন থেকে আমরা এটা নিয়েছি হাতে, যেটা আরও আপনি যেটা করলেন ম্যাম, ডেটা এন্ট্রি অপারেটরগুলো 1 কোটি থেকে বেশি সার্ভিসেস এখান থেকে দেওয়া হয়েছে, আরও সম্ভাবনা রয়েছে ম্যাম। ও মানুষ কাছে অনেক জিনিস আমাদের যারা দিচ্ছি পরিষেবা, সে ইনফরমেশনটা যাচ্ছে না, এই বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে পরিষেবাও দেবো তাদের কাছে, ইনফরমেশনটাও ম্যাম ডিসেমিনেট করব। ইনফরমেশন চাইবে না, বাংলা সহায়তা কেন্দ্রকে তোমরা পাঠাবে, কারণ এমএলএদের কাছে এলো আমি করতে পারবো না, এটা বলার তো কিছু নেই। আগে তো আমরা একটা পেশেন্টও করতে পারতাম না, আজকে রেশন ফ্রি, খাদ্য ফ্রি, রেশন ফ্রি, স্বাস্থ্য ফ্রি, এডুকেশন ফ্রি, চাষের জন্য সাহায্য কম। তো বসো না, জানি আমি, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সমস্ত কিছু করা হচ্ছে, গভর্নমেন্ট হসপিটালে ট্রিটমেন্ট ফ্রি, আর কি আছে বাদবাকি? আর তো কিছু নেই। তাছাড়াও নানা রকম জয় বাংলা, জয় জহর, পেনশন থেকে শুরু করে আপনারা জানেন যে প্রচুর দেয়া হচ্ছে।
কাস্ট সার্টিফিকেট ক্লিয়ারেন্স থেকে শুরু করে সব কিছু এখন করা হচ্ছে, পাট্টা দেওয়া থেকে শুরু করে। কোথাও কিছু কাজ বাকি নেই, এইটাকে ধরে রাখতে হবে। যার যা কাজ, এবং লাইন ডিপার্টমেন্টেও যারা আছেন তারা খুব ইম্পর্টেন্ট, আমি তাদেরও অনুরোধ করব ভিডিওদের সাথে সাথে আপনারাও আপনাদের কাজগুলো ডিএমের সাথে কোঅর্ডিনেশন করে আপনারাও কাজগুলো ঠিকমতো করবেন, যাতে মানুষ তার সহযোগিতা থেকে বঞ্চিত না হয়। আর আইসিদের বলবো একটু বেশি করে মোবিলিটি বাড়ানো, নাকা চেকিং বাড়ানো। আপনার বাংলাদেশ বর্ডার আছে করিমপুর থেকে শুরু করে, আপনাদের সেগুলোর দিকে নজর রাখা। বিএসএফ যাতে এলাকায় গিয়ে কোনো রকম আপনার পারমিশন ছাড়া কোনো কিছুতে জড়িয়ে পড়তে না পারে সেটাও দেখতে হবে। বিএসএফের কাজ করবে, পুলিশের কাজ করবে। ল অ্যান্ড অর্ডার ইজ ইয়োর সাবজেক্ট। মানুষের উপর কোনো অত্যাচার হোক এটা আমি কখনোই সহ্য করব না। ইসকনের মন্দিরটার কি খবর? ম্যাম ইসকন সঙ্গে ম্যাম উই আর রেগুলারলি আমরা যোগাযোগে থাকি। লট অফ ওনার যেখানে পরিসর আছে সারাউন্ডিং ওয়ার্কস আমরাই করে দিই ম্যাম। ওনার সঙ্গে অলমোস্ট উইকলি উই হ্যাভ এ সিটিং, আমরা ওটা করে দিই। কিছু ট্যুরিজম প্রপোজাল ম্যাম খুব সম্প্রতি ওরা দিয়েছে, আমি ম্যাডাম সঙ্গে কথা বলেছি। নন্দিনীকে দিয়ে দাও, কিন্তু ওদের 700 একর্স ল্যান্ড দেওয়া হয়েছে যেটা গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ করা হয়েছে, সেটা অ্যাক্টিভিটিস চালু হয়েছে কি? हाँ मैम, ওরা একটা ম্যাম নিজে খুব বড় একটা সিম্পোজিয়াম মতলব মিউজিয়াম মতো বানাচ্ছে ম্যাম, প্ল্যানেটোরিয়াম মতো, ফোর্ড ফাউন্ডেশন দিয়ে ওটা ওরা করছে। প্লাস ছোট ছোট কিছু কিছু কাজ ম্যাম কনভার্জেন্সের কাজ আমরা মতলব গভর্নমেন্ট সঙ্গে মিলিয়ে ওনার সঙ্গে আমরা করছি। সো ওনার সঙ্গে খুব ভালোই যোগাযোগ এখন আছে ম্যাম। ওনার ম্যাম ইসকন নিয়ে নবদ্বীপ নিয়ে একটা সার্কিটও আমরা রেডি করার চেষ্টা করেছি ম্যাডাম সঙ্গে। ইসকন নিয়ে করে দাও। শান্তিপুরও আছে, এখানে অনেক চার্চও আছে ম্যাম, এখানে যেমন মসজিদও আছে, মন্দিরও আছে, গুরুদ্বারা আছে, গির্জা আছে, ইসকন আছে, সব কিছু আছে। 3টে সার্কিট এরা অলরেডি দিয়েছে, সেটা আমাদের চালু হয়ে যাবে। আর ওরা কিছু জেটি টেটির জন্য বলেছে মায়াপুর থেকে, সেটা আমরা করে দিচ্ছি। দ্যাট প্রপোজাল হ্যাজ বিন সেন্ট। সেটা দেখে না, শান্তিপুর থেকে নবদ্বীপ ধাম, এইরকম ভাবে একটা প্রোগ্রাম ভালোভাবে করতে পারো। কারণ শান্তিপুরটা আমরা তো কানেক্ট করে দিচ্ছি ব্রিজের সাথেও, সুতরাং বর্ধমানের ওদিকের মানুষও এদিকে আসতে পারে। কাল্লা টেম্পলগুলো আছে, ওটার সাথে শান্তিপুর নবদ্বীপ ধাম এই পর্যন্ত গেলে ইসকন থেকে শুরু করে। হ্যাঁ, আচ্ছা, প্রেসের কিছু বলার আছে? প্রেস, মিডিয়া। হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, বলুন। নদিয়া জেলা সংবাদ মাধ্যমের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো আমাদের নদিয়াতে দুটো ক্লাব আছে, এক হচ্ছে কৃষ্ণনগর প্রেস ক্লাব আর কল্যাণী প্রেস ক্লাব। এবং প্রশাসন আমাদের সবসময় সহযোগিতা করে। এবং পিবি সালিম সাহেব যখন ছিলেন তখন আমাদের কৃষ্ণনগর প্রেস ক্লাবকে একটা ঘর দিয়ে গেছিলেন তিনি, এখনও সেই ঘরটি আছে। এবং কল্যাণীতেও প্রশাসনই দিয়েছে একটা ঘর ওদের। তো মোটামুটি আমাদের একটাই কথা, এখন অনেক ভুয়ো প্রেস যাদের আমরা চিনি না তারা কিন্তু রাস্তায় স্টিকার লাগিয়ে ঘুরছে। এর আগেও আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, তবে এই ব্যবস্থাটা একটুখানি যদি করা হয়। ক্রস চেক করতে হবে। এমনি জেলায় অনেক ছোট ছোট রিপোর্টারও থাকে, তাদের হস্টাইল না করে একটু জেনে নিতে হবে যারা প্রেসের গাড়ি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা কি সত্যি প্রেস। কারণ আজকাল ডিজিটালের নামে, ইউটিউবের নামে অনেকে প্রেস লাগিয়ে ঘুরে বেড়ায়। তাকে লিখতে হবে ইউটিউব এই কোম্পানি। তার কারণ হচ্ছে এটা গভর্নমেন্টের কাছে রেকর্ড থাকা দরকার, কারণ যাতে কেউ কোনো কাজ, খারাপ কাজ না করতে পারে প্রেসের সুযোগে। আপনারা জানেন ভারতবর্ষে যত ঘটনা ঘটেছে ম্যাক্সিমাম প্রেসের কার্ড লাগিয়ে অথবা ভিআইপিদের লাল গাড়ি লাগিয়ে, এগুলোর নজর রাখতে হবে। অনেকে লাল আলো জ্বালিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছে, এটা নিষিদ্ধ। নীল আলো যাদের জন্য বরাদ্দ তারা চলবে, তাছাড়া কিন্তু হয় না। সুতরাং এগুলোর দিকে কিন্তু পুলিশকে নজর রাখতে হবে। এবং আমি ডিজিকে বলবো যে এটার ব্যাপারে টেক কেয়ার করাটাও খুব জরুরি। এসপিদের খবর কি রিপোর্ট? ম্যাম নমস্কার। ম্যাম সব ঠিক আছে। আর আমরা যেটা বললেন আমরা নাকা চেকিং করি, এরকম পুলিশ প্রেস লেখা যে ফেক ভেহিকেলস থাকলে সেগুলো আমরা ডিটেন করে ম্যাম লিগ্যাল অ্যাকশন নিই। আজকাল এসব নানা রকম করছে না, সাইবার ক্রাইম ইজ অলসো ক্রাইম, বিগ ক্রাইম। ম্যাম বস। হ্যাঁ প্রেস বলো, আর কি বলছিলে? আবাসন অলরেডি বলে দেওয়া হয়েছে, কালকে বলে দেওয়া হয়েছে। ডিএমরা একটা করে ছোট্ট ল্যান্ড দেখে প্রেসের আবাসনের জন্য একটা করে ল্যান্ড রেকমেন্ড করে মার্কিকে পাঠাবে। ও যেহেতু ল্যান্ড ডিপার্টমেন্টে আছে, তারপরে আমরা মার্কি এগুলোকে আইডেন্টিফাই করে ক্যাবিনেটে পাঠাবে, আমরা তারপরে ক্যাবিনেট থেকে দেখে নেব। ম্যাডাম, আমাদের প্রেসের একটা বড় সমস্যা এই জেলায়,
আমরা জেলা প্রশাসনের সঙ্গে ঠিক সংযোগ রক্ষা করে বিভিন্ন ডেভেলপমেন্টমূলক খবর পেতে চাই আর কি। অর্থাৎ এইগুলো পেতে আমাদের খুব অসুবিধা হয়, এমনকি পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও অনেক সময় আমরা ব্রিফিং চাইতে গেলে কোনো কিছু ব্যাপারে সেইগুলো আমরা পেতে আমাদের খুব অসুবিধা হয়। এইটা যদি একটু লক্ষ্য করেন। আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের খুব কাছে দিঘিনগর গ্রাম। এই গ্রামে চৈতন্যদেব, রবীন্দ্রনাথ ঠাকুর এবং অবনীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। এই গ্রামটা একটা সম্ভাবনাময় জায়গা রয়েছে ট্যুরিস্টের ক্ষেত্রে। এখানে একটা বিশাল দিঘি আছে, সেই দিঘিতে রবীন্দ্রনাথ ঠাকুর এর বিভিন্ন লেখা কবিতা এখনও লোকসাহিত্যে কলকাতা ইউনিভার্সিটিতে পড়ানো হয়। পাশাপাশি এই গ্রামের চতুর্দিকে অন্তত 6টা রেলওয়ে স্টেশন আছে। এটা সম্ভাবনাময় জায়গা। এইটা যদি আপনি সার্কিট ট্যুরিজে দিঘিনগরকে অন্তর্ভুক্ত করেন খুব ভালো হয়। এবং আরেকটা সুবিধা হচ্ছে, এই দিঘিনগরের পাশ দিয়ে গিয়েছে 12 নম্বর জাতীয় সড়ক। আর আপনি এইখানে যে ন্যারোগেজ রেলটা ছিল, সেই ন্যারোগেজ স্টেশনের একটা দিঘিনগর স্টেশন আছে, সেইটা আপনার হাত দিয়েই ব্রড গেজে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ এখানে মানে পর্যটন সম্ভাবনাময় জায়গা, এবং এইটা একটু উদ্যোগ নিলেই এখানে বহু অর্থ আসতে পারে, বেকার যুবকদের কাজ হতে পারে, এলাকার ডেভেলপমেন্ট হতে পারে। এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার খুব কাছে, কিন্তু মাত্র 7 থেকে 8 কিলোমিটার। ট্যুরিজম সেক্রেটারি নন্দিনী এটাকে রেকর্ড নোট করে নিয়েছে, ওরা সার্ভে করে রিভিউ করে দেখবে। ম্যাম এটা অলরেডি আমরা নিয়েওছি, যা প্রপোজাল পাঠিয়েছি ওতে আমরা অলরেডি দিয়েওছি। অলরেডি দিয়ে দিয়েছে ডিএম বলছে। আর একটা বিষয় হচ্ছে, আমাদের এখানে বহু প্রেস রিপোর্টার আছে যারা বিভিন্ন কাগজের সঙ্গে এবং বৈদ্যুতিক মাধ্যমের সঙ্গে যুক্ত। তারা অনেকেই পিএ কার্ডটা পাচ্ছে না। অর্থাৎ সবারই যাতে পিএ কার্ডটা হয় তাহলে সুবিধা হয়। যেরকম আপনি এই প্রশাসনিক সভাগুলোতে আসেন, সেইখানে তাদের ক্ষেত্রে খুব অসুবিধা হয় তাদের ঢোকার ক্ষেত্রে। পিএ কার্ড এটা অ্যাক্রিডিয়েশন কমিটির ব্যাপার। এটা অ্যাক্রিডিয়েশন কমিটির সাথে আপনারা কথা বলুন, এটা তো আমরা করি না, এটা অ্যাক্রিডিয়েশন কমিটি করে। আর এর আগে সেলিম সাহেব যখন জেলা শাসক ছিলেন, তখন আমরা ডিআইসিও মারফত সমস্ত খবরাখবর পেতাম ডেভেলপমেন্টের। সেই খবরটা যাতে আবার চালু করা যায়। ডিআইসিও মারফত ডেভেলপমেন্টের খবর তো দিতেই পারি, আমাদের তো প্রচুর ডেভেলপমেন্ট চলছে। ম্যাম আমরা করিও, আমি দেখে নিয়েছি ম্যাম, ডিআইসিও মারফতে আমরা উইকলি আপনাকে পুরোটা ডেভেলপমেন্ট মারফত দিয়ে দেব। আর পুলিশের পক্ষ থেকেও, এসপির পক্ষ থেকেও একজন স্পোক্স পারসন থাকবে। সেরকম ডেভেলপমেন্ট হলে, সেরকম কোনো প্রবলেম হলে তোমরা সেই স্পোক্স পারসনকে ব্রিফ করে দেবে, সে ব্রিফ করে দেবে ভালো করে। এটা কিন্তু গুড প্রপোজাল। একটা জেলার এসপি, একটা ডিএম এর একটা ফেসবুক, টুইটার তো থাকবে ফর দ্য ডেভেলপমেন্ট পারপাস। আমারও আছে দিদি, আমি প্রতিদিন কার মৃত্যু দিবস, কার জন্ম দিবস, এটা তো আমিও করি। দাঁড়াও একটু দাঁড়াও, থ্যাংক ইউ। এবং ওরা যখন বলছে ভলান্টিয়ার, ওকে নোট করে নিন, ওকে দায়িত্ব দাও। হ্যাঁ দিদি একটা বিষয় একটু বলার ছিল, প্লিজ 1 মিনিট। সেটা হচ্ছে যে আমাদের খবর করতে গিয়ে কখনো কখনো প্রশাসনের সঙ্গে, পুলিশের সঙ্গে যোগাযোগের সমস্যা তৈরি হচ্ছে। আমরা প্রশাসন বা পুলিশের কাছ থেকে সঠিক তথ্য সঠিক সময় পাচ্ছি না। এবং সেটা আমরা কিন্তু বলছি না অ্যান্টি কোনো খবরের ক্ষেত্রে বা অন্য কিছু, ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা ক্ষেত্রে আমরা কিন্তু পাচ্ছি না। এটা আমাদের সকলেরই এই সমস্যাটা হচ্ছে। এটা আমি বলে দিয়েছি অলরেডি, ওদের একটা করে স্পোক্স পারসন করার জন্য, যাকে সেরকম কোনো খবর হলে, দেখো সব খবর তো গভর্নমেন্ট দিতে পারে না, সেরকম কোনো খবর, ডেভেলপমেন্টের খবর থাকলে ডেফিনেটলি দে ক্যান ব্রিফ। এটা ডিআইসিও দরকার হলে কোঅর্ডিনেট করে নেবেন উইথ দ্য এসপি অ্যান্ড ডিএম। ঠিক আছে ম্যাডাম, শান্তিপুর বিধানসভার উপনির্বাচন, তাতেও কিন্তু আমাদের প্রেস ব্রিফ করে কিছুই জানানো হয়নি। কতজন পুরুষ ভোটার, মহিলা ভোটার নতুন কে এসছে বা কে কে বাদ গেছে,
এই বিষয়ে কিন্তু আমাদেরকে প্রচণ্ড অন্ধকারে রাখা হচ্ছে। এগুলো তো ইলেকশন কমিশনের ব্যাপার ভাই, এটা আমাদের ম্যাটার নয়। এটা তোমাদেরও বুঝতে হবে, তোমরা সাংবাদিক যারা হচ্ছে তাদেরও বুঝতে হবে কোনটা তোমাদের ম্যাটার আর কোনটা কার ম্যাটার। এটা ইলেকশন কমিশনের ম্যাটার। এবং ম্যাডাম জেলার কোনো পদাধিকার কেউ ফোন রিসিভ করেন না, এটা কিন্তু একটু ম্যাডাম দেখা উচিত প্লিজ। সবাই কি সবসময় ফোন রিসিভ করতে পারে? এখন ফোনে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার 1000টা মেসেজ এসছে, কেন এই রিপ্লাই 1000টা মেসেজ সঙ্গে সঙ্গে? আমার 1 ঘন্টা চলে যায় শুধু মেসেজ রিপ্লাই দিতে। আপনাদেরও বুঝতে হবে যেগুলো প্রয়োজন, আর মেসেজে রিপ্লাই দেওয়া সম্ভব নয়, কারণ আপনি 5 লাইন লিখছেন, আমাকে 50 লাইন লিখতে হবে। আমি আপনাকে লিখে উত্তর দেবো না আমি অন্য কাজটা করব? টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্পোক্স পার্সন রেখে দেবে, তারা দেখে নেবে। নমস্কার ম্যাডাম, আমি নদিয়া জেলা ক্ষুদ্র পত্র পত্রিকার পক্ষ থেকে বলছি। এটা একটা শান্তনু প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে একটা করে এই দিয়ে দেবে যে একদম হ্যাঁ তাদের একটা স্পোক্স পার্সন থাকবে, সাংবাদিকরা কিছু জানালে তারা একটা ফেসবুকে বা টুইটারে দিয়ে দেবে, সুতরাং সেখান থেকে সবাই তুলে নেবে। সবাইকে জনে জনে বলবার তো দরকার নেই। আর ইম্পর্টেন্ট কিছু হলে সে নিজে প্রেসকে ব্রিফিং করে দেবে অ্যাজ পার ডিএম এন্ড এসপি ভার্সন, নিজের ভার্সন যেন না করে আবার। নমস্কার ম্যাডাম, আমার একটা ছোট্ট বক্তব্য ছিল, সেটা হচ্ছে আমি নদিয়া জেলা ক্ষুদ্র পত্র পত্রিকার পক্ষ থেকে বলছি। আমরা খুব অস্তিত্বের সংকটে ভুগছি। সরকারি বিজ্ঞাপনগুলি যদি আগে যেরকম পাওয়া যেত সেগুলো যদি একটু রেগুলারাইজ ভাবে পাওয়া যায় তাহলে আমরা খুব উপকৃত হতাম। আর একটা কাগজগুলো যারা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলে, নেগেটিভ করে না, তাদের জন্য যেন আমরা বিজ্ঞাপনটা দিই। আর একটা দীর্ঘদিনের দাবি ছিল যে অ্যাক্রিডিয়েশন কার্ড এই ছোট পত্রপত্রিকাগুলোর পক্ষ থেকে যে দুটো দেওয়া হবে। এটা অ্যাক্রিডিয়েশন কমিটিকে বলুন আপনারা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দিস ইজ নট উইথ আস। আচ্ছা, জেলা পরিষদের কারা আছেন? কাজকর্ম ঠিকমতো চলছে? নদিয়া জেলায় আমার মনে হয় জেলা পরিষদের ঠিকই আছে, কোনো অসুবিধে নেই। থ্যাংক ইউ। বসুন বসুন, মহিলারাও অনেক আছে। ম্যাম একটি কথা বলবো? আপনি যে সমস্ত সরকারি প্রকল্প চালু করছেন আমরা সত্যি বাংলার মানুষ খুশি, তবে সাংবাদিকদের জন্য যারা 10 বছর সাংবাদিকতা করছে বা 15 বছর, এদের জন্য যদি একটি প্রকল্প চালু করেন, যেমন আমাদের বাংলার মানুষের জন্য লক্ষ্মী ভান্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, সাংবাদিকদের জন্য আলাদা করে নয়, পেনশন 60 বছরের পরে পেনশন দিচ্ছে। একটু দেখুন একটা প্রকল্প চালু করলে আমরা কৃতজ্ঞ করব। আমরা গরিব সাংবাদিক, আমরা কিছুটা বাঁচবো। পেনশনও চালু করা হয়েছে, কোন স্কিমে সাংবাদিকদের এক্সক্লুড করা হয়নি। আপনি সাংবাদিক হিসেবে ওখানে যাবেন, অ্যাজ এ কমন পাবলিক হিসেবে যাবেন, গভর্নমেন্ট যে ফেসিলিটিসগুলো দিচ্ছে আপনি সব পাবেন। আর সাংবাদিকদের পেনশনও এখানে আছে, পশ্চিমবাংলায় চালু আছে। আর মাভৈ কার্ডটা স্বাস্থ্যসাথীতে চলে যাবে। সব ছোট বড় এখানে কোনো ভেদাভেদ নেই, স্বাস্থ্যসাথী কার্ডে আপনারা সবাই চলে যাবেন। পঞ্চায়েত সমিতির কাজকর্ম সব ঠিকমতো চলছে, কোনো প্রবলেম নেই তো? এখন থেকে আপনারা টাকা পাচ্ছেন, একটা সম্মান পাচ্ছেন, সুতরাং কাজগুলো ঠিকমতো দেখে নিতে হবে, কেমন? বিডিওরা 100 দিনের কাজ, বসুন আপনারা, বিডিওরা 100 দিনের কাজ ঠিকমতো করছেন? রানাঘাটের বিডিও 100 দিনের কাজ কতদিন হয়েছে ভাই? আর একটু বাড়াতে হবে, 2 মাস এখনো টাইম আছে ম্যাডাম। করিমপুরের বিডিও কতদিন হয়েছে 100 দিনের কাজ? আচ্ছা, তো অন্য এটা দেখছি মুর্শিদাবাদ থেকে এগিয়ে আছে। আমাদের কালীগঞ্জের ভিডিও কতদিন হয়েছে 100 দিনের কাজ? 40। নাকাশিপাড়া কদিন হয়েছে? 39.74 ম্যাম, 40। তেহাট্ট, কৃষ্ণনগর 1, 41%। কৃষ্ণনগর 2। কেন কম হলো? আমার ওখানে ম্যাডাম ধুবুলিয়া, যেটা হচ্ছে ম্যাডাম রিফিউজি অধ্যুষিত এলাকা। এবার ম্যাডাম আমি গ্রামে গ্রামে ঘুরেছি এবং যারা কাজ চেয়েছে এই কোভিড পিরিয়ডে তাদের সবাইকে আমি কাজ দিয়েছি। ধুবুলিয়া হসপিটালটা আমরা কিছু করছি নারায়ণ, কোটা কি হলো? টেন্ডার বারবার ফেল হচ্ছে, যারা দায়িত্ব নিয়েছিল করেনি। ধুবুলিয়াটাকে অনেক কিছু করা যেতে পারে, অনেকটা জায়গা আছে হাসপাতালে। ঠিক আছে ম্যাডাম, ওখানে আমরা আর একটা অ্যারেঞ্জমেন্ট ট্রমা সেন্টারগুলো করে দেবো ম্যাডাম। দেখে নাও, হ্যাঁ দেখে নিচ্ছি।
ম্যাডাম এটা বেড়ে যাবে, অসুবিধার কিছু হবে 2 মাস বাকি আছে। হ্যাঁ ম্যাডাম আমি করে দেবো। কৃষ্ণগঞ্জ। ম্যাডাম আমি 12,000 ফ্যামিলিকে কাজ দিয়েছি, আমার অ্যাভারেজটা 32 আছে, এখনও 10% লেবার বাজেট বাকি আছে, ওটা আরও বেড়ে যাবে ম্যাডাম। নবদ্বীপ। নমস্কার ম্যাডাম, আমি 47 দিন দিয়েছি আর 2 দিনের মধ্যে 50 ক্রস করে দেবো। রানাঘাট 1। 43 দিন করে দিতে পেরেছি। রানাঘাট 2। ম্যাডাম এখনো পর্যন্ত আমরা 40 দিন দিয়েছি, মার্চের মধ্যে আমরা এটা 65-তে নিয়ে যাব ম্যাডাম। চাকদা। নমস্কার ম্যাডাম, 43 দিয়েছি ম্যাডাম। কল্যাণী। নমস্কার ম্যাডাম, আমরা 36 দিন করে দিতে পেরেছি ম্যাডাম। আমরা যেটুকু সময় বাকি আছে তার মধ্যে আমরা 50 ক্রস করে যাব। হ্যাঁ দেখে নিন, ঠিক আছে ম্যাম। এগুলো দেখে নিলে অনেকটা সুবিধে হয়। ম্যাম জেলা জুড়েও অ্যারাউন্ড 40 আছে ম্যাম, আমরা টার্গেট নিয়েছি 70 করে। নমস্কার ম্যাডাম, আমার 40 দিন হয়েছে পার্সেন্টেজ, আমি এটা এই ইয়ারের মধ্যে 50-এর উপর করে নেব। ভেরি গুড। এটা নদিয়া তো 100 দিনের কাজটা ভালোই করেছে যতটা পেরেছে। কোতোয়ালি না, ঠিক আছে, এগুলো তো আইসিরা ঠিক মতো করছেন? আইসি কোতোয়ালি থানার কে আছেন? নমস্কার ম্যাডাম, আমি রক্তিম চ্যাটার্জি, আইসি কোতোয়ালি বলছি ম্যাডাম। রানাঘাটের ওসি সঞ্জীব সেনাপতি। নমস্কার ম্যাডাম, আমি আপনার এলাকার খবর কি? ঠিক আছে ম্যাডাম। বিমান মৃদ্ধা আইসি চাকদা। নমস্কার ম্যাডাম, এলাকার খবর কি? চাকদা সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। চাকদা গয়েশপুর গন্ডগোল হচ্ছে না তো? গয়েশপুরটা কল্যাণী পিএস জুরিডিকশন স্যার। হ্যাঁ জানি আমি। আর চাকদাটা এখন সিচুয়েশন ঠিক আছে। জুরিসডিকশন হলেও বর্ডার টু বর্ডার নিজেদের যোগাযোগ রাখতে হবে। হ্যাঁ ওটা আমরা দেখি ম্যাডাম, ওটা মদন হরিণঘাটা কল্যাণী পাশাপাশি চাকদা গয়েশপুর হরিণঘাটা কল্যাণী নিজেরা নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন রাখেন তো? হ্যাঁ ম্যাম, আমরা নিজেরা একসঙ্গেই করি চারিদিকে। অশোক তরু মুখার্জি এবং অনির্বাণ বাসু, ওদিকে বিমান মৃদ্ধা আর এদিকে সঞ্জীব সেনাপতি, কোঅর্ডিনেশন আছে তো? একদম ম্যাম, আমাদের টাইম টু টাইম নিজেদের মধ্যে যোগাযোগ রেখে আমাদের এসপি সাহেবের নির্দেশ মতন আমরা করি ওখানে। অমিয়তোষ রয় ওসি ধানতলা। ঠিক আছে ধানতলা, এখন আর কোনো প্রবলেম নেই তো? না ম্যাম, কোনো প্রবলেম নেই। বাণীদা কোনো প্রবলেম আছে? আপনার শরীর ঠিক আছে? মুকুন্দ চক্রবর্তী হাসখালি। নমস্কার ম্যাডাম, এমনি হাসখালির অবস্থা সব ঠিকই আছে, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট সামান্য হয়েছিল, সেটা আমরা সামলে নিয়েছি। সেফ ড্রাইভ সেভ লাইফ চলছে? সেফ ড্রাইভ সেভ লাইফ একদম প্রতিদিনই চলছে। সেফ ড্রাইভ সেভ লাইফে আরও আমরা অনেক পরিকল্পনা মাথায় নিয়েছি, সেগুলো ঠিকভাবে করে নেব। লালটু ঘোষ শান্তিপুর ওসি। নমস্কার ম্যাডাম, সব ঠিকঠাক আছে ম্যাডাম। সেফ ড্রাইভ সেভ লাইফ চলছে? হ্যাঁ ম্যাডাম চলছে, এবং আগামী দিনে স্যার আরও আমরা অনেক প্রোগ্রাম কর্মসূচি নিয়েছি, সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করব। সোমনাথ দাস আমাদের গাংনাপুর ওসি। নমস্কার ম্যাডাম, সুমন দাস গাংনাপুর ওসি বলছি ম্যাডাম। গাংনাপুর ঠিক আছে? একদম ম্যাডাম। ওখানে যে টন্ডগোলগুলো ছিল সেগুলো কমেছে? একদম ম্যাডাম, সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই ম্যাডাম। তাহেরপুর অভিজিৎ বিশ্বাস। নমস্কার ম্যাডাম, তাহেরপুর তো এখন ঠিকঠাকই আছে ম্যাডাম। আর মুনমুন চৌধুরী রানাঘাট উইমেন পিএস। নমস্কার ম্যাডাম। আমরা মেয়েদের একটা ব্যাটালিয়ান করে দেবো, বিশেষ করে মিউনিসিপ্যালিটি এলাকাগুলোতে। কলকাতায় যেমন উইনার্স ব্যাটালিয়ান আছে, সেরকম আমরা জেলায় জেলায় 10টা করে বাইক বা স্কুটি দিয়ে মেয়েদের একদম পুরো এলাকা তারা ঘুরে টহল দেবে। এটা আমি ডিজিকে বলেছি অলরেডি, এটা কাজে লাগাতে। অলরেডি সব এসপি কে জানানো হয়ে গেছে ম্যাডাম, উইদিন 10 days they will put it in place in Krishnanagar, Ranaghat and Kalyani. থ্যাংক ইউ। নবদ্বীপ মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ছিলেন যিনি, বলুন বলুন, অনেক পুরনো মানুষ আপনি, বলুন। নমস্কার। হেরিটেজ সিটি ঘোষণার ফলে নবদ্বীপের মানুষ খুব খুশি এবং অলরাউন্ড ডেভেলপমেন্ট নবদ্বীপের মানুষ পেয়েছে, আমরাও কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা কিছু বাইপাস রুট ছিল আমার দীর্ঘদিনের, আপনিই স্যাংশন করেছিলেন, মানে এই গত 6 বছর আগে 14 সালে, সেটা এখন পর্যন্ত পেন্ডিং হয়ে রয়েছে। ম্যাডাম একটু যদি দেখেন ভালো হয়। আর আমার স্টাফ প্যাটার্ন নবদ্বীপে একেবারে বেহাল অবস্থা। স্টাফ প্যাটার্ন আউট অফ 484, 116 অ্যাট প্রেজেন্ট। আচ্ছা,
আচ্ছা, এখানে কি কোনো সংস্কৃতি কেন্দ্র গড়ে উঠছে নবদ্বীপে? বলা হয়েছিল আগে, ম্যাম গবেষণা কেন্দ্র বা কিছু একটা। ম্যাম বলছি ম্যাম, নবদ্বীপে হেরিটেজ টাউন নিয়ে ম্যাম অলরেডি না, এটা হেরিটেজ টাউন না, সংস্কৃতি কেন্দ্র, যেটা একটা এখানে তো অনেক সংস্কৃত টোল আছে পড়ায় টড়ায়, আমরা একটা কিছু ডিসিশন নিয়েছিলাম। ইয়েস ম্যাডাম, ম্যাডাম সংস্কৃত গবেষণা কেন্দ্র নবদ্বীপে আপনি ঘোষণা করেছেন, ফাউন্ডেশন স্টোন লেইভ করা হয়েছিল ম্যাম। ওখানে তো ভিসি আছে দেখি। হ্যাঁ ম্যাডাম, ভিসি সংস্কৃত ইউনিভার্সিটি এখানে আছে ম্যাম। হ্যাঁ, কন্যাশ্রী ইউনিভার্সিটির ভিসি। নমস্কার ম্যাডাম, আমি সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ভিসি। প্রথমেই আপনি আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন নেবেন ম্যাডাম। আপনারই ড্রিম প্রজেক্ট ছিল 2015 সালে আপনি ঘোষণা করেছিলেন, ওটা একদম আপনি সব দিয়েছেন ওখানে, খুব সুন্দর করে ভবন। ওটা এখনো, ওটা তো আপনিই করবেন, সেটাই আমরা ঠিক করেছিলাম, চেয়েছিলাম। এবং ওটা এখন মানে আমি বলতে পারি যে এটা আমাদের উচ্চশিক্ষা দপ্তরের সহযোগিতায় ফার্নিচার প্রকিউরমেন্টের ব্যাপারটা শুরু হয়ে গেছে। চৈতন্য দেবের নামে করা যায়? খুব ভালো হবে, চৈতন্য দেবের নামেই আপনারা করুন এটা। ঠিক আছে ম্যাম, তাহলে 1 তারিখ থেকে ওটা চালু করার আমাদের ইয়ে আছে। যদি আপনি এটা বিল্ডিং ম্যাম রেডি আছে, ফার্নিচার প্রকিউরমেন্ট চলছে, সেই হিসাবে ম্যাম ফার্স্ট উইক অফ জানুয়ারিতে আমরা এটা স্টার্ট করব। কারণ উনি তো এটা এবং এটা পপুলার, এবং হ্যাঁ এটা ম্যাডাম, এটা আপনি ওয়ান ম্যান কমিশন করে আপনি চেয়েছিলেন যে ওখানে একটা উচ্চমানের সংস্কৃত চর্চা ও গবেষণা কেন্দ্র এবং প্রাচীন ভারতীয় যে বিদ্যা, ইন্ডোলজিক্যাল চৈতন্যদেব, বাহ, এইভাবে এটা করে দেবেন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে 1 তারিখে যখন স্টুডেন্টস ডে হবে সেদিনই যদি আপনি একটু উদ্বোধন করে দেন। এটা আমি বলে গেলাম, আপনারা করে দিন 1 জানুয়ারি। আপনার হাত দিয়ে হবে, বলুন, আমি বলে গেলাম, আপনারা করে দিন। এই স্বপ্নের প্রকল্প এটা করলে করে দেবেন, আমি তো বলে গেলাম আপনাকেই করতে হবে, এটুকুই আমাদের দাবি, আর কিছু দাবি নেই। আমি বলে দিলাম তো, আমার যেখান থেকে করে দেবেন আপনি, আমার নিশ্চয়ই কোনো প্রোগ্রাম আছে, সেজন্য আপনাদের বলছি, আপনারা মনে রাখুন, মনে করুন যে আমি আজকেই করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, যখন সবকিছু রেডি আছে, একদম রেডি আছে, তখন জেলার মিটিং থেকে, রিভিউ মিটিং থেকে করে নিন, সবচেয়ে বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। আপনারা শুধু প্লেটটা লাগিয়ে দেবেন। এটা নবদ্বীপে একটা খুব বড় উপহার, এবং আমার মনে হয় আগামী দিনে এটা একটা অন্যতম পীঠস্থান হবে ভারতীয় বাদ্যযন্ত্র। এটা হেরিটেজেও যাবে, এবং এটা ট্যুরিজমেও যাবে, এডুকেশনেও যাবে, এবং এখন রাস্তাও হয়ে গেছে ম্যাডাম, আপনার সাথে কথা হয়েছিল। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় কেমন চলছে? নমস্কার ম্যাডাম, আমি মিতা ব্যানার্জি, কন্যাশ্রী ইউনিভার্সিটির ফার্স্ট ভাইস চ্যান্সেলর। খুব ভালো চলছে ম্যাডাম। আমরা প্রায় মেয়েরা আসছে সব? হ্যাঁ আসছে ম্যাম, 650 স্টুডেন্ট নিয়ে আমরা অফলাইন ক্লাস শুরু করেছি কৃষ্ণনগর উমেন্স কলেজে। কৃষ্ণনগর উমেন্স কলেজের প্রিন্সিপাল, স্টাফ সবাই আমাদের ভীষণভাবে হেল্প করছেন। স্যার, ম্যাম আমাদের MIC স্যার, শ্রী উজ্জ্বল বিশ্বাস, জয়ন্ত সাহা এবং পৌরসভা থেকে সভাধিপতি, সবাই আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, DM সবাই আমাদের ভীষণভাবে হেল্প করছেন ইউনিভার্সিটিটা দাঁড় করানোর জন্য। ম্যাম আমরা আপনার কাছে, ওটা কোথায় গেল ওই যেটা গুরুটা, ওই গুরু ঠাকুর ইউনিভার্সিটি, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ইউনিভার্সিটির ক্যাম্পাস, সেটার কি পর্যায়ে আছে? ম্যাম হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি তো ম্যাম আমাদের নর্থ 24 পরগনা, তার একটা সেকেন্ড ক্যাম্পাস 3.71 একর ম্যাম জমি নিয়ে আমাদের এখানে অলরেডি ল্যান্ড ট্রান্সফার। ওটা তুমি রানাঘাটের দিকে করো? হ্যাঁ ম্যাডাম, শুধু কৃষ্ণনগরের দিকে সব না করে রানাঘাটে করো। আচ্ছা ম্যাডাম, হ্যাঁ, জমিটা রানাঘাটে খুঁজে বের করো। আচ্ছা ম্যাডাম, ভালো হবে। ঠিক ম্যাডাম, ঠিক আছে, তাহলে বনগাঁও মানে নর্থ 24 পরগনা আর নদিয়ার কাছাকাছি হবে। জি ম্যাডাম, থ্যাংক ইউ। না, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাডাম আমাদের মেয়েরা আপনাকে অনেক কৃতজ্ঞতা জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। না, আমার শুভেচ্ছা ওদের জানাবেন ভালো করে। এরকম একটা ইউনিভার্সিটি মেয়েদের জন্য আপনি প্রতিষ্ঠা করেছেন। না, ওদের নামে আমার অতিথি নিবাস আছে, ওদের নামে আমার শিপ আছে, ওদের নামে লঞ্চ আছে, ওদের নামে গেট আছে, অনেক কিছু আছে। ম্যাডাম K3-র জন্য ওরা একদম মানে ভীষণভাবে উপকৃত হয়েছে, ভীষণভাবে উপকৃত হয়েছে, সবাই খুব খুশি ম্যাম। না না, থ্যাংক ইউ সো মাচ। বসুন বসুন বসুন। আচ্ছা, কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির কে দায়িত্বে আছে এখন? ইলেকশন খুব শীঘ্রই হবে, সুতরাং প্রশাসকের দায়িত্ব থেকে কাজগুলো ভালো করে করবেন। আর মহুয়া, এখানে আমি একটা স্পষ্ট মেসেজ দিতে চাই, কে কার পক্ষে বিপক্ষে দেখার আমার দরকার নেই। আমি সাজিয়ে গুজিয়ে কিছু লোক পাঠিয়ে ইউটিউবে অথবা ডিজিটালে অথবা পেপারকে দিয়ে দিলাম, এই রাজনীতি একদিন চলতে পারে, চিরদিন নয়। আর একই লোক চিরদিন এক জায়গায় থাকবে, এটাও ঠিক মেনে নেওয়াটাও ঠিক নয়। আর যখন ইলেকশন হবে, পার্টি উইল ডিসাইড কে কন্টেস্ট করবে না করবে। সুতরাং এখানে কোনো রকম ডিফারেন্স অফ ওপিনিয়ন রাখা উচিত নয়, সবাই মিলে একসাথে কাজ করতে হবে, এটা আমি বলে গেলাম। কারণ আমার কিন্তু নলেজে আছে। জয়ন্ত কে আছে? মাঝে গন্ডগোল হয়েছিল, কেন হয়েছিল? যেটা ইউটিউবে সব দিয়ে বেড়াচ্ছিল। হ্যাঁ দিদি, একটা সাবঅর্ডিনেট কাজ করতে, যেহেতু আমি জানি কে করেছে না করেছে, আমি এনকোয়ারি করেছি পুলিশকে দিয়ে, এবং আমি জানি হু ইজ দ্য পারসন বিহাইন্ড অফ দিস গেম।
এটা অ্যাকচুয়াল ঘটনা নয়, এটা অ্যাকচুয়াল ঘটনা নয়, ঘটনাটা ঘটানো সাজিয়ে ঘটানো হয়েছে এবং তারপর প্রেসকে দেওয়া হয়েছে এবং আমি এটা ক্রস চেক করেছি এডিজি ল অ্যান্ড অর্ডারের থ্রুতে এবং সিআইডির থ্রুতে এবং আই হ্যাভ গট দ্য ইনফরমেশন। আপনার আশীর্বাদ থাকলে দিদি সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। অন্য মিউনিসিপ্যালিটি, রানাঘাট মিউনিসিপ্যালিটির কে দায়িত্বে আছেন? হ্যাঁ বলুন, আপনার কি আছে? এমনি কোনো প্রবলেম নেই দিদি, আপনাদের ইলেকশন হবে তো? হ্যাঁ ইলেকশন হবে। মানে প্রশাসক আছেন আপনি? হ্যাঁ কোনো সমস্যা নেই, এমনি সব ঠিকই আছে। শুধু আর কোন কোন মিউনিসিপ্যালিটি আছেন যারা প্রশাসক আছেন? ইলেকশন হবে কল্যাণী, চাকদা, হরিণঘাটা, বীরনগর, আর কুপার্স ক্যাম্প নেই, কুপার্সে এখন নেই। আর গয়েশপুর, সব মিউনিসিপ্যালিটি ইলেকশন আছে। ভালো করে কাজ করুন, ইলেকশন আমি 2-1 মাসের মধ্যে করে দেবো, ঠিক আছে? ভালো করে কাজ করুন। আর বিডিও এসডিওরাও যারা আছেন, যারা দায়িত্বে থাকবেন, বিশেষ করে পুরো প্রশাসকদেরও হেল্প করতে হবে ডিএমদের, কারণ ওখানে আরবান এরিয়া ডেঙ্গু, ম্যালেরিয়া, কোভিড থেকে শুরু করে জল, আলো, মানুষের অনেক কিছুর প্রয়োজন আছে। সুতরাং ওই কাজগুলো যাতে ভালোভাবে হয় ওদের একটু হেল্প করে দেবেন। বসুন, হ্যাঁ বলুন। প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা। আমরা আজকে যে জল প্রকল্পটা এখান থেকে আপনি উদ্বোধন করলেন, এই জন্য আমি তো বলে দিলাম 2024 সালের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে, মানে এত গ্রামে, মানে আমাদের বাংলায় প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাবে। আর আরবান ডিপার্টমেন্ট পিএইচই নিয়ে আলাদা বসবে, পিএইচই ওদের সাথে কথা বলে নাও, ওদের তো একটা প্রোগ্রাম আলাদা আছে, কিন্তু সেটা দেখে নাও আরবানেও যেন বাড়ি বাড়ি পৌঁছায়। জি ম্যাম। হয়ে গেছে, এবার ডিপিআরটা আবার এমইডি বিকাশ ভবনে আছে, এই অবস্থায় রয়েছে। বিকাশ ভবনে পড়ে আছে বলছে ডিপিআরটা? না এটা তোমার না, মিউনিসিপ্যালিটি আরবান ডিপার্টমেন্ট, খলিল দেখে নাও। হ্যাঁ ঠিক আছে দিদি, ঠিক আছে। হ্যাঁ যেটা হচ্ছে আমাদের ভ্যালুয়েশন বোর্ডের সার্ভেটা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওটা অ্যাপ্রুভ হয়নি। কিসের জন্য? এটা ওই ট্যাক্স এবং বাড়ির যে ট্যাক্সের জন্য এবং ট্রেডের জন্য। বুঝেছি, ওগুলো আফটার ইলেকশন হবে। তার কারণ হচ্ছে যেহেতু এখন প্রশাসক আছে অনেক জায়গায়, মিউনিসিপ্যালিটিগুলো ইলেক্টেড হবে এবং এটা আমাদের পলিসির মধ্যেই আছে, চিন্তা করার কোনো কারণ নেই। এটা আমরা করে দেবো আফটার 3-4 মান্থস। আর আরেকটা জিনিস দিদি, আরেকটু দাবি রাখছি, সেটা হচ্ছে আমাদের ওই ভ্যাটের জন্য যেটা জায়গা হয়েছে করা হয়েছিল, সেটা এআরডির প্রিন্সিপাল সেক্রেটারির কাছে আটকে রয়েছে। আমরা যদি ওই জায়গাটা আমরা পেয়ে যাই, এটা দেখে তাহলে নাও, এটা ভ্যাটটাকে আমরা স্টার্ট একটু করতে দেখে পারবো। ঠিক আছে, দেখে নেবে। কোথায় কোথায় কোনটা? কুপার্সেরও তাই বলছে পড়ে আছে, ডিস্ট্রিক্ট পাঠিয়ে দিয়েছে। এআরডি ডিপার্টমেন্ট দেখে নিক একটু। আরআর ডিপার্টমেন্ট, এটা কুপার্স ক্যাম্পটা আরআর ডিপার্টমেন্ট, উদ্বাস্তু দেখে নাও। হ্যাঁ ঠিক আছে দিদি, একটা সমস্যা একটু জানাচ্ছি। রানাঘাটে আপনি বৈতরণী করে দিয়েছেন, কিন্তু রানাঘাটে আনক্লেম বডিগুলো কল্যাণী সাব ডিভিশন, রানাঘাটের সাব ডিভিশন আমাদের ওখানেই হয়। ওটা একদম এমনিতে হচ্ছে ম্যানুয়ালি, ওটা যদি আগামী দিন একটু হয়, একটু নজর যদি হয়। ঠিক আছে বসুন। মহুয়া, তোমার কিছু বলার আছে? ঠিক আছে, উজ্জ্বল তো বলে দিয়েছে। মুকুল কিছু বলবে? ম্যাডাম চাকদা থেকে একটু বলবো, চটপট, আমি এক্ষুনি বেরোবো। বলছি আমাদের 17 সালে একটা জল প্রকল্প স্যাংশন হয়েছিল, সেটা পরবর্তীতে একটু পার্সিউ ঠিকঠাক হয়নি বলে একটু ওটা স্যাংশন হয়নি। ঠিক আছে, পরে দেখে নেবে। চাকদা জল প্রকল্প দেখে নিও তো। ঠিক আছে, ওটা মিউনিসিপ্যালিটির মধ্যে পড়বে, অমৃত প্রোগ্রামের মধ্যে। খলিলকে দেখতে হবে। তাহলে আজকে আপনাদের সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি, মেনি থ্যাঙ্কস। আরও ভালো করে কাজ করুন, আরও উন্নতভাবে সরকারকে, উন্নততর সরকার নিয়ে আসুন, কর্মসংস্থান তৈরি করুন। নদিয়াতে সম্ভাবনা অনেক উজ্জ্বল, অনেক কিছু দেওয়া হয়েছে, আরও দেওয়া হবে। আগামী দিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে নমস্কার জানিয়ে আপনাদের সকলকে অভিনন্দন, সালাম, প্রণাম, জয় জওহর। সব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম।